আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? কোনো রেসপন্স নাই যে? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার শোনা যাচ্ছে স্যার। ওকে। আগের টপিকে যে বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছিল, বলা হয়েছিল, আপনি কে কতটুকু রিসার্চ করছিলেন? তার মানে আপনারা কেউ রিসার্চ করেননি, তাই স্যার তো? স্যার করছি, ঘাটাঘাটি করছি ফাইবারে অ্যাকাউন্টে ইয়ে। ফাইবার অ্যাকাউন্টে কি গিগ কমপ্লিটলি করতে পারছেন? জি না স্যার। কেন, জানতে পারি মানে বিষয়টা? মানে সবকিছু ভিতরের ফাংশন প্রোগ্রাম গুলা মানে চেক করছি, অ্যাকাউন্ট ভালো করে সাজাইছি, ই করছি। আচ্ছা, বাট সব কিছু সাজেশন গিগটা দিতে পারেননি এখনো, না সময় পাননি? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্স শিটে সবার কি সিগনেচার দেওয়া হয়েছে? বলতে আপনাদের হচ্ছে সাবমিট করছেন সবাই? হ্যাঁ স্যার, সাবমিট করছি তো। স্যার অ্যাটেনশন শিট পাই নাই তো এখনো। স্যার পাইনি আমি। এখন ঠিক আছে? পাইছেন? জি স্যার জি পেয়েছি। স্যার, পেয়েছি স্যার, পেয়েছি। ওকে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি না আপনার ভিডিওগুলো দেখতেছিলাম, তো যে ফার্স্ট এর ভিডিওটা আছে ওইটা কমপ্লিট করলাম। তো এখানে না মেধা, ওই বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তো এখানে না স্যার আপনি অনেকগুলো প্রসেস বলছেন, তো আমি তো আমার অ্যাকাউন্ট তো অন্যভাবে খোলা, মানে অনেকগুলাই আমি মিস করে গেছি। এখন তো স্যার ওগুলো কি ঠিক করা যাবে? যেমন ওই যে এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন ছিল না, আমি ওইটা কি দিছি আমি ওইটাও ভুলে গেছি। আপনি বলতেছিলেন ওটা ভুলে যাওয়া মানে একদম সব শেষ এরকম টাইপের। আরো আচ্ছা, অনেক কিছুই ছিল। কি করব এখন? সিকিউরিটি কোশ্চেনটা ভুলে গেছেন? জি স্যার। ওইটা তো আপনার পিসি থেকে, ব্রাউজার থেকে করা আছে, ওই ডাটাগুলো কি সেভ করা আছে? কি জানি, আম, না, আহ, আমি এটাও বলতে পারলাম না। ওইটা যদি আপনার ব্রাউজার থেকে যদি ডাটাগুলো সেভ করা থাকে, তাহলে হয়তো বা সম্ভাবনা 50-50% চান্স, মানে চান্স থাকে ওই রিকভারি করার জন্য। আচ্ছা, এইটা তখনই লাগে না স্যার যখন এভাবে আমরা দেখাও, ঠিক পাসওয়ার্ড আছে? ভুলে যাই? নো। হ্যাঁ, পাসওয়ার্ড বা কোনো একটা ট্রানজেকশনের জন্য তখন লাগে এটা। হাই হাই, এটা কি অনেক ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, অবশ্যই তো ইম্পর্টেন্ট। বা অ্যাকাউন্টে কোনো কিছু হলো তখন সাপোর্টের কথা বলতে গেলে তখন হচ্ছে আপনার সাপোর্টে তখন বলবে যে সিকিউরিটি কোশ্চেনটা কি দেওয়া ছিল ওটা বলেন। ওইখানে কি সিকিউরিটি কোশ্চেন, এখানে যে ভালো মতন একটু দেখেন, আপনার ওপেন করার পর দেখবেন হয় কালার বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কোনো একটা নাম চাইছে, সেটা দিছেন। এখন ওই অনুযায়ী এখন আপনাকে থিঙ্ক করে চিন্তা করতে হবে যে কি দেওয়া আছে। আর অবশ্যই হচ্ছে ছোট হাতের এটা ব্যবহার করবেন, ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। বা ওটা যদি আচ্ছা, বুঝতে না পারেন স্ক্রিনশট দিয়ে আমাকে হচ্ছে পাঠাই দেন, আমি আপনাকে ওকে ওকে। যতটুকু পারি হেল্প করব। ঠিক আছে? জি স্যার, দেখি এখন কি করা যায়। আচ্ছা, আমাদের যে টপিকে যে বিষয়টা আজকে আলোচনা করব, মার্কেট প্লেসের বিষয়টা নিয়ে আমরা একটু সর্বশেষ আলোচনা করি এবং কয়েকটা বিষয় নিয়ে দেখব। তারপর আমাদের হচ্ছে ক্যাটাগরি ওয়াইজে যে টপিকগুলো যেটা ছিল সেটা নিয়ে তো আমরা কাজ করছিলামই, বা যেটা দেখে দেওয়া সেটা তো দিছি। আপনার আসলে এই জিনিসগুলো আপনারা অনেকে মিস করছেন, সেই মিসগুলো কোনোভাবে করা যাবে না।
আর এখান থেকে প্ল্যাটফর্মে অনেকে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে যে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটাও কিন্তু অনেকে কনফিউশনের মধ্যে আছেন। এই জিনিসগুলো রাখা যাবে না, এটা আপনাদেরকে একটু ঠিক করে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল সবার কি রেডি আছে? জি স্যার, রেডি আছে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কোন কোন প্ল্যাটফর্মগুলো রেডি আছে কেউ একজন বলুন তো। স্যার লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, কোরা, ফেসবুক, আপাতত আর আর কিছু মনে আবার পড়ছে না। আমার পিন্টারেস্ট আইডি স্যার রেস্ট্রিক্টেড করে দেয়, তবে একটা পার্সোনালি খোলা আছে অবশ্যই আগে। তো আমি কিছুদিন আগে স্যার এই কাজের জন্য একটা পিন্টারেস্ট আইডি খোলা ট্রাই করলাম, একটা না কয়েকটাই খোলা হয়েছে, কিন্তু এগুলি সবই রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এটা স্যার কেমন হবে স্যার তাহলে? আচ্ছা, এখন আপনাদের কথা অনুযায়ী যতটুকু বুঝলাম যে আপনারা আসলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট বলেন, অন্যান্য প্ল্যাটফর্ম যেটাই বলেন না কেন, এই প্ল্যাটফর্মগুলোর মাঝে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন অ্যাকাউন্টগুলো থাকতেছে না, রেস্ট্রিক্টেড হচ্ছে বা ডিজেবল হয়ে যাচ্ছে যে কোনো একটা কারণে। এটা হওয়ার পিছনে অনেক কিছু বিষয় আছে, যে আপনাদের আইপি ইস্যু থাকে এবং হচ্ছে অপারেটিং সিস্টেমটা যেটা থাকে এটারও প্রবলেম থাকে। এই কারণে আপনাদেরকে আলাদা কিছু আহ, কিছু ট্রিক্স আপনাদেরকে ইউজ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। জি স্যার, তাহলে বলেন স্যার ওই টিপসগুলো। আচ্ছা, এটা ব্যবহার করার জন্য আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখে আপনাদেরকে কাজ করতে হবে। যেমন আমি আপনাদেরকে কয়েকটা প্ল্যাটফর্ম দেখা দিচ্ছি এবং কিছু এই প্ল্যাটফর্ম থেকে কিছু সফটওয়্যার ইউজ করতে হবে। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে হবে। সবগুলোই পেড, আবার সবগুলোই ফ্রি, বাট আপনাকে সেই অনুযায়ী হিসাব নিকাশ করে আপনাকে কাজগুলো করে নিতে হবে। এবং এখানে কিছু ব্রাউজার আছে যে ব্রাউজারগুলো সব থেকে আমাদের ইম্পর্টেন্ট। এই ব্রাউজারগুলো চাইলে আমরা প্রক্সি বা ভিপিএন অ্যাড করেও চালাতে পারি, প্রক্সি ভিপিএন ছাড়াও ইউজ করতে পারি। প্রতিটা সফটওয়্যারের মাঝে হচ্ছে কিছু কিছু স্পেসিফিকভাবে আমাদের সেটিং আছে, সেই সেটিং অনুযায়ী আমাদের ওগুলোকে কাজ করতে হয় এবং সেই কাজের মাধ্যমে আমাদের ওই জিনিসগুলো দেখে নিতে হয় যে আসলে আমরা যে ব্রাউজারগুলো যে ইউজ করতেছি, তাই সাধারণত আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি ওখানে ক্যাশ কুকিজ এবং হিস্ট্রি থাকে। এটা তো সবাই মোটামুটি আপনারা জানেন নাকি, ক্যাশ কুকিজ হিস্ট্রিগুলো? জি স্যার। আচ্ছা, এখন মার্কেট প্লেসে আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের কাজ করতে গেলে এই প্রবলেমগুলো ফেস হয়। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আমরা যখন কাজ করতে চাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস নিয়ে যখন কাজ করতে চাই, তখন আমরা বড় একটা প্রবলেম ফেস করি। বাইরের দেশে ক্লায়েন্টের হচ্ছে ইউএসএর ক্লায়েন্ট যারা থাকে তাদের হচ্ছে আইডিগুলো থাকে কি, মূলত হচ্ছে ওই আইডিগুলো আমরা যে বাংলাদেশে লগ ইন করি সঙ্গে সঙ্গে হয় আইডিটা আপনার ব্লক হয়, আর না হলে সেই আইডিটার কোনো ভেরিফিকেশন চাই, মানে অনেক প্রবলেম ফেস করি। তাহলে এই ক্ষেত্রে তখন আমাদের বাঁচার কোনো রাস্তা আছে? রাস্তা স্যার আমরা যেটা মনে করি স্যার যে ভিপিএন কানেক্ট করে। স্যার ওকে, অ্যাকাউন্ট কমিউনিটির সাথে কথা বলি। সরি, শেষের কথাটা আমি বুঝতে পারলাম না। এই যে কমিউনিটি যারা আছে না ওনাদের সাথে কথা বলি অ্যাকাউন্টের ব্যাপারে। আচ্ছা, আচ্ছা, মূলত যে বিষয়টা হচ্ছে দেখেন, আমরা কিন্তু হচ্ছে আহ, এই সিস্টেম ওয়াইজে কাজগুলো করতে গেলে আমাদের অনেক কিছু রিকমেন্ড মেনে আমাদেরকে কাজগুলো করতে হয়, যেটা হয়তো বা আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, বাট আমি কয়েকটা বিষয় আজকে শেয়ার করব। এটা ভালো মতন একটু নোট করে নিয়েন।
যেহেতু কথার মাঝে কথা উঠলো এবং আমাদের মার্কেট প্লেসেরও এই বিষয়গুলো এটার মাঝেও অনেক বড় একটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোর দিকে আমাদেরকে একটু ফোকাস করতে হয়। চলেন আমরা একটু দেখি যে আসলে এই যে আমরা যে টপিকগুলো যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। উম, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে প্রথমত হচ্ছে একটা বিষয় দেখেন, আমি একটা টুলস এখান থেকে আপনাদেরকে ওপেন করছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। এটা আসলে কেন করলাম, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমরা বাইরের দেশে ক্লায়েন্টের সঙ্গে যখন আমরা কাজ করি তখন আমাদের কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়গুলো। ভাই আপনারা সাউন্ডটা মিউট করে একটু রাখেন দয়া করে। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া টুলসের মাঝে আমাদের কয়েকটা বিষয় আছে যে আসলে আপনারা সবাই মোটামুটি একটা টুলস সবাই চিনেন, যে হচ্ছে আমরা বাফার নামে একটা টুলস আছে, এটাকে তো সবাই কম বেশি চিনেন তাই না? জি স্যার, ডাব শুনছি স্যার। নাম শুনছেন, বাট আপনারা কেউ কাজ করছিলেন? না স্যার, করি নাই। ওকে, এই টুলস বাফার একটা আছে, অ্যাকোরো প্লাস আছে, তারপর কোশিডিউল আছে, তারপর হট সুইট একটা আছে। এই যে প্ল্যাটফর্মের যে টুলসগুলো আছে, এখানে যে যতগুলো টুলস আছে, এই টুলসগুলোর কাজটা কি আমি আপনাদেরকে বলি। আমরা অরিজিনালি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যে মার্কেট প্লেসে যে ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, সবগুলো কন্ট্রোল করার জন্য হচ্ছে এই টুলস, এবং আরও আছে জনপ্রিয় হচ্ছে এই কয়টা, এবং আরও অনেক টুলস আছে, অনেক প্ল্যাটফর্ম আছে। এই সাইটগুলোর মূলত কাজটা কি আমরা সেটাও দেখব এবং অ্যাকাউন্ট করব, এবং এটারও আমরা দেখব যে আসলে কী কী আছে এবং ফ্রি প্ল্যান আছে কিনা এবং কোনো ট্রায়াল আছে কিনা সেটাও আমরা দেখে নিব। আমরা যখন হচ্ছে কোনো এজেন্সি যখন চালাই বা কোনো প্রতিষ্ঠানে কোনো 5টা বা 10টা 20টা অ্যাকাউন্ট একসাথে কন্ট্রোল করতে যায়, একটা মানুষ কিন্তু 10টা অ্যাকাউন্টে লগ ইন করা, মেসেজ দেওয়া, আবার হচ্ছে আপনার ওই পোস্ট করা, এটা কিন্তু আমাদের কন্ট্রোল করা অসম্ভব হয়ে যায়। এই টুলসগুলোর মাধ্যমে, সফটওয়্যারটার মাধ্যমে আমরা যে কাজটা মূলত করে থাকি সেটা হচ্ছে আমরা এই সফটওয়্যারগুলো পারচেস করা থাকে যারা এজেন্সি চালায় বা বড় বড় প্রতিষ্ঠানগুলো, দেন এইখান থেকে হচ্ছে পোস্টগুলো শিডিউল আকারে এবং পোস্ট করে রাখে দেয় অটোমেটিক্যালি। আমি একটা প্ল্যাটফর্মে পোস্ট করতেছি, আমার এই প্ল্যাটফর্মের সঙ্গে ফর এক্সাম্পল ধরেন বাফারে আমি 5টা সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে। ওকে, 5টা সোশ্যাল মিডিয়া যে অ্যাড করা আছে এবং 5টা সোশ্যাল মিডিয়া অ্যাড করার পরে আমি জাস্ট বাফারে একটা পোস্ট করলাম, এটা আমার ইনস্টাগ্রামে যাবে, এটা আমার টুইটারে যাবে, এটা আমার ফেসবুকে যাবে। অটোমেটিক্যালি সে কী করবে, বাফারের সাথে যেহেতু কানেক্ট করা থাকলে অটোমেটিক্যালি সে হচ্ছে পোস্টগুলো করে দেবে আমার হয়ে, এবং ইজিলি হচ্ছে স্মার্টলি আমরা এই কাজগুলো করে থাকি। এই টুলসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, এবং হচ্ছে আমরা যেমন হচ্ছে মার্কেট প্লেস থেকে আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার সময় আমাদের অ্যাকাউন্টগুলো নিয়ে বড় একটা প্রবলেম ফেস করি। অ্যাকাউন্টগুলোকে সেভ আমরা চালাতে পারি না। কেন পারি না? আমাদের হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা যেটা আছে, আপনারা কম বেশি সবাই জানেন যে গুগল ক্রোম ব্রাউজারে ক্যাশ কুকিজ হিস্টোরিগুলো থাকার কারণে এখানে অনেক ডাটা হচ্ছে সেভ থাকে, বিধায় অনেক প্রবলেম ফেস করি। আমরা এমন কিছু একটা ব্রাউজার ইউজ করব যে ব্রাউজারগুলোকে আলাদা আলাদা ডিভাইডেড করে আমরা হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো এবং এই বিষয়গুলো নিয়ে কাজগুলো করতে পারবো। মার্কেট প্লেসে আমরা অনেক কিছুই জিনিস জানি বা জানি না, বুঝি বা বুঝি না, বা কাজগুলো করতে যা অনেকগুলো প্রবলেম ফেস করি আমরা। এই জিনিসগুলো দেখে আমাদের মাথায় রাখাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট দরকার। আমি যদি এখানে একটু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর প্রবেশ করি, করার পর আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো আছে, এখানে অনেক ধরনের ক্যাটাগরি যেগুলো আমরা অলরেডি কাজগুলো করে গেছি বা করতেছি। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতর এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যদি যাই, এই টপিকটা নিয়ে কিন্তু হিউজ পরিমাণে কাজ পাওয়া যায় বা করা যায়। প্রায় 33,000 প্লাস এখানে আছে। এই ম্যানেজমেন্টটা নিয়েই আমরা কথা বলবো। এই ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু বিষয় আছে। ম্যানেজ যে আমরা সাধারণত মনে করি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টটাকে সাজালাম, গোছালাম, দিয়ে দিলাম, আসলে কিন্তু তা কিন্তু না, সেটা কিন্তু অরিজিনালি আমাদের হচ্ছে না। এটার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে,
আমাদের এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে সবথেকে বড় ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্টগুলো কিভাবে কন্ট্রোল করব, এটাকে ম্যানেজ করব, চালাবো কিভাবে, পোস্ট করব কিভাবে, এবং ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো সুন্দরভাবে রাখবো কিভাবে। একটা দুইটা অ্যাকাউন্টের জন্য কোনো প্রবলেম হয় না, বাট এখানে একটা দুইটার জন্য হয়, আবার হয় না, দুইটাই আছে এখানে বিষয়টা। কেননা বাইরের দেশে ক্লায়েন্টের আর আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট বলতে আমরা সেলারদের আইপি ইস্যুর কারণে অনেকগুলো প্রবলেম ফেস হয়। এই আইপি ইস্যু নিয়ে প্রবলেম কার কার আপনাদের মাঝে ছিল একটু বলবেন কেউ একজন? স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, আমি 3বার অ্যাকাউন্ট খুলছি, আমার 3টা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। আমি 2টা ব্যাক পাইছি, একটা ব্যাক পাইনি পরে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার পরে। ওকে, মূলত বিষয়টা হচ্ছে দেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু একটা মানুষের একটা হয়, দুইটা হয় না। ফেক অ্যাকাউন্টগুলো যেমন ফেসবুক নতুন একটা সিস্টেম নিয়ে আসছে, আপনারা সবাই জানেন যে ফেস ভেরিফিকেশন, মেটা ভেরিফাইড একটা কিন্তু অপশন চালু করছে, আস্তে আস্তে এটা সুবিধা করে দিচ্ছে। যে এটা একদিক দিয়ে সুবিধা হচ্ছে এরকম, ফেক অ্যাকাউন্টগুলো খুব কম হবে এখন। আর আরেক দিক দিয়ে অসুবিধা হচ্ছে যারা আমরা মার্কেটে যে কাজ করতেছি, মার্কেটিং সেক্টরে যে আমাদের অনেকগুলো যে আইডি থাকে, সেই আইডিগুলো নিয়েও আমরা প্রবলেম ফেস করব। যাই হোক, একটা রাস্তা বন্ধ হলে 10টা রাস্তা চালু হয় আর কি। এখন আমরা যে জিনিসটা দেখব, সর্বপ্রথম আগে আমরা চলেন আমরা এখান থেকে আমরা প্রথমত এই সোশ্যাল মিডিয়া যে বিষয়টা আমরা কাজ করতেছিলাম, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসের বিষয়টা আমরা দেখব। দেখার পর বাকি যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এটার পর হচ্ছে যে একটা অ্যাকাউন্ট সেভ করার জন্য আমরা এক্স্যাক্টলি কীভাবে কাজগুলো করতে পারি এবং সেভ থাকা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেনগুলো করবেন, বাট আমি যখন কাজগুলো দেখাবো তখন একটু কেউ কথা বলবেন না। আমি আপনাদেরকে যখন বলবো যে কোনো কোশ্চেন আছে কিনা, তখন একটু কাইন্ডলি তখন কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এখানে বাফার নামে যে অপশনটা আছে, বাফার বা অ্যাগ্রো প্লাস, এখান থেকে আমরা বেশ কিছু টুলসের যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া টুলস ম্যানেজমেন্টের ভিতরে আসার পর আমরা গুগলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এখানে আসার পর অনেকগুলো এখানে প্ল্যাটফর্ম আছে, বাফার আছে, এখান থেকে সব কিছু। কিন্তু আপনাদের এখান থেকে সুবিধা ভালো মন্দ একটা বিষয় আছে, এক একটা প্ল্যাটফর্মে এক একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট লাগে। বাফারে একটা সার্ভিস চার্জ আছে, বাফার বাদ দিয়ে আরও হচ্ছে অ্যাগ্রো প্লাস আছে যেটা, সেটা তো আলাদা আলাদা আছে, সব কিছু এখানে দেওয়া আছে যে কোন কোন প্ল্যানে আছে সেই জিনিসগুলো। আমরা সাধারণতভাবে যদি এখান থেকে দেখি যে জাস্ট একটা থার্ড পার্টি একটা নেটওয়ার্ক। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা বলি, দেখেন এই যে এই থার্ড পার্টি নেটওয়ার্কে যে এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, এই যে আর্টিকেলটা যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফ্রিতে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। কেন ফ্রিতে পাচ্ছি? এই কারণে এখান থেকে আমাদের কাছ থেকে কিন্তু সে একটা ইনকাম করতেছে, যে জিফারের হচ্ছে যে ওয়েবসাইটটার মালিক, তার কাছে কিন্তু এটা ইনকাম হচ্ছে। এখানে একটা অ্যাড নেটওয়ার্ক বসা আছে, সে এখান থেকে আর্নিং করতেছে। তার মানে অনলাইনে হচ্ছে ইনকামের সোর্স এর অভাব নাই। বাট আসলে আপনারা হচ্ছে এক্স্যাক্টলি যেভাবে ইনকাম করা যায় সেটাকে আপনারা অতটা গুরুত্ব দেননি বা দিচ্ছেন না, বিধায় আপনাদের এই প্রবলেমটা ফেস করতেছেন। তাহলে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাদেরকে অনলাইন সেক্টরে ভালো মতন একটু রিসার্চ করতে হবে, সময় দিতে হবে। চলেন বাফারে যদি আসি, সোশ্যাল মিডিয়া হচ্ছে শিডিউলিং পোস্ট করা যায় এবং হচ্ছে পার চ্যানেল প্রাইজের হচ্ছে ফ্রি প্ল্যান অ্যাভেলেবলও আছে এবং মান্থলি $6, মান্থলি হচ্ছে $6 পার চ্যানেল, একটা করে অ্যাকাউন্টের জন্য পার চ্যানেলের ক্ষেত্রে $6, এবং হচ্ছে যদি মান্থলি $6 হয় 1 ইয়ারের জন্য প্যাকেজ নিতে হবে, 1 ইয়ারের জন্য প্রায় $60 মতন ইনভেস্ট হচ্ছে। আবার হচ্ছে হোস্ট সুইটের মধ্যে এখান থেকে প্রায় আমাদের কত পার ইউজার মান্থলির জন্য $99, মানে $100 চলে যাচ্ছে। তাহলে এই যে প্ল্যাটফর্মগুলো যে দেখতেছেন, যে প্ল্যাটফর্মগুলো হিউজ পরিমাণে মূল্য একটা রেট। এখন আমরা হচ্ছে অ্যাগ্রো প্লাস যেটা আছে, আমরা যদি এখানে আসি, অ্যাগ্রো প্লাসের মধ্যে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড সবগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। এই যে ম্যানেজমেন্ট টুলস বা মার্কেট প্লেসের এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমরা এই সাইটটাতে আসি। এই সাইটে আসার পর আমরা ডেমো একটা অ্যাকাউন্ট করব, ডেমো অ্যাকাউন্ট করে আমরা কাজগুলো করার ট্রাই করব, দেখব বা বোঝার চেষ্টা করব।
রিয়েল ইম্প্যাক্টে হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর এঙ্গেজমেন্টের এটা ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্টের এই যে এখান থেকে আমরা সবগুলো দেখতেছি যে প্ল্যাটফর্মগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়, মেসেজ আদান প্রদান করা যায় এবং হচ্ছে পোস্টের কন্ট্রোল থেকে শুরু করে এবং হচ্ছে ওয়ার্ক পারফেক্ট প্ল্যাটফর্মগুলো এখান থেকে দেওয়া আছে, কোন কোন প্ল্যাটফর্মগুলোকে কন্ট্রোল করবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আবার যদি আমরা হচ্ছে বাফারের দিকে যদি আসি তাহলে আমরা হচ্ছে এখান থেকে বাফারে যাই, এখান থেকে বাফারে আসার পর এখান থেকে সোশ্যাল মিডিয়া ওয়ার্কপ্লেস আমরা কিন্তু পেয়ে গেছি এবং এটাও কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ছোটোখাটো না। আর এই সাইটটা তো হচ্ছে মোটামুটি আপনার অনেক বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ চলতেছে, আর এইটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইউরো ক্লায়েন্ট সাইট এক্সপিরিয়েন্স। ওকে, এটা আপাতত লোড নেবে না, এটা সমস্যা হচ্ছে। আমরা এটাতে আপাতত কাজ করি, ওইটা যখন একটু প্রবলেম সলভ হবে ওটাতে চলে যাব। সাউন্ডগুলো সবাই মিউট করেন। ওকে, আমরা এখান থেকে দেখেন এইটাতে আমরা মূলত কি সবাই কি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আর আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? জি স্যার, জি একটু স্যার, দেখা যায়, ক্লিয়ার একটু শোনা ঘোরাও যাচ্ছে। যায়। আপনাদের ম্যানেজমেন্টের এই টুলসটার মধ্যে এটা দেখার পিছনে অনেক কিছু কারণ আছে। আপনাদের অ্যাকাউন্টের কথা ওঠার কারণে এটা আসলো, যেহেতু মার্কেট প্লেসে নিয়ে আসে, মার্কেট প্লেসে অনেক টপিকগুলো আপনারা মিস করে গেছেন, সেই জিনিসগুলোকে একটু ঠিক করে দিই। আমরা প্রথমত ট্রায়াল হিসেবে আমরা যেটা করবো তার আগে আমরা প্রাইজিংটা একটু দেখি। প্রাইজিংয়ে যদি আসি, ফ্রি ফর 30 days। আচ্ছা, নো ক্রেডিট কার্ড রিকোয়ারমেন্ট, 30 দিনের জন্য হচ্ছে ফ্রি আমরা ইউজ করতে পারবো, কিন্তু নো ক্রেডিট কার্ড। বাট এটা ফির মনে করিয়েন না যে নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্টগুলো অ্যাড করলাম আর 30 দিন পর চালাবো না, তখন কিন্তু এটাকে রিমুভ করে আবার অ্যাড করা কিন্তু টাফ হয়ে যাবে। এটা কিন্তু সাবধান, রিয়েল হিসেবে কাজ করার চেষ্টা করবেন, কিন্তু কাজ শেখার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। আচ্ছা, যদি আমরা ইয়ারলি নেই তাহলে আমাদের খরচটা কম আসবে এবং এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, প্রফেশনাল, অ্যাডভান্স, কাস্টম সবগুলো প্যাকেজ আছে। এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারি যে আসলে আমাদের কোন কোন হচ্ছে সার্ভিসটা প্রয়োজন বা নেওয়ার মতন বা দেখার মতন সেই জিনিসগুলো। আর এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে যে মোবাইলে সাপোর্ট, মানে আমরা মোবাইলেও কন্ট্রোল করতে পারবো এরকম। মানে এই প্ল্যাটফর্মটা এতটা সুযোগ সুবিধা যে আমি এখন বাইরে গেলাম, এমার্জেন্সি কোনো একটা পোস্ট বা এমার্জেন্সি কোনো একটা নিউজ আমাকে হচ্ছে পাবলিশ করতে হবে, পিসি নাই বাট ফোন আছে, ফোন থেকেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারতেছি। ওকে, চলেন আমরা ট্রাই ফর ফ্রিতে চলে যাব। ট্রাই ফর ফ্রিতে আসার পর আমরা হচ্ছে এটাতে কি কি চাচ্ছে আমরা দেখি। একটা বিজনেস নেম, ইমেল আইডি, নেমের সঙ্গে আমাদের হচ্ছে বিজনেস মেল থাকবে, কনফার্ম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা হচ্ছে গুগলের সাথে আমরা কানেক্ট করতে পারি। এখন চলেন আমরা একটা ফ্রিতে একটা হচ্ছে বিজনেস মেল ক্রিয়েট করি। একটা ট্যাম্প মেল নেব আমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আচ্ছা একটা টেম্পোরারি ইডু মেল নিলাম, যে ইডু মেলটা দিয়ে দেখেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে না, অটোমেটিক্যালি হচ্ছে আমাদের নিচে ইনবক্স আছে, এখানে হচ্ছে আমাদের মেলগুলো প্রবেশ করবে। আমরা এখান থেকে হচ্ছে সরাসরি মেলের সিকিউরিটি কোড বা হচ্ছে আমাদের তারপরে যে কোডগুলো আছে সেই কোডগুলো এখান থেকে আসবে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে যে একটা ইডু মেল পাইলাম এটাকে হচ্ছে আমরা এটাকে কপি করি বিজনেস মেল হিসেবে। দেন আমরা এখানে বিজনেস মেলটাকে দিলাম, এখানে কনফার্ম মেলটা দিলাম। এইখান থেকে একটা হচ্ছে দেখেন পাসওয়ার্ড আসার পর আমাদের কি বলছে, একটা 1 আপার কেস, লোয়ার কেস এবং 1 নাম্বার, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টারের মধ্যে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা রাখতে হবে। ছোট হাতের, বড় হাতের এবং নাম্বার সবগুলো রাখতে হবে। আমরা এখান থেকে হচ্ছে
এখান থেকে হচ্ছে আমরা এই ইউজার নেমটাকে কপি করি, এটাকে দিলাম, সবগুলো মিলে গেছে। এখন খালি শুধু বাকি আছে আমাদের কি আপার কেস বড় হাতের একটা। ঠিক আছে, আমরা এটাকে বড় হাতের করে দিই, ডান। এটাকে আমরা দিয়ে দিলাম। এটাই শুধু আমরা ইউজার নেম মানে পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম হচ্ছে মেলটা, আর ভিটা বড় হাতে দিলাম। এটা ডেমো একটা অ্যাকাউন্ট, এই কারণে পাসওয়ার্ডটা প্রকাশে নিয়ে আসলাম। আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে সাইন আপে যাব। আচ্ছা, এইখানে এখন সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে আমরা সাইন আপ টু আপ ফেল ক্যাপচার ইনভ্যালিড। এখন এখান থেকে ক্যাপচার নামে কোনো অপশন আছে? এই ধরনের বড় সড়ো একটা প্রবলেম আপনারা ফেস করবেন, তখন আপনারা কি করবেন বলেন? কি চুপচাপ যে আছেন? স্যার কোনো আইডিয়া নেই। আইডিয়া নাই বললেন আর হয়ে গেল? তাহলে তো একটা সমাধান তো টানতে হবে, তাই না? অন্য মেল দিয়ে ট্রাই করে দেবে। না, অন্য মেলের হিসাব পরে, এখানে ক্যাপচার বিষয়টা আমাদের এখানে ক্যাপচার আসতেছে না। এখন এই যে প্রবলেমগুলো যে ফেস করতেছে, এখন এই প্রবলেমগুলো ফেস করার পিছনে মূল কারণটা কি? এটা সমাধান তো আমাকে টানতে হবে। যদি এটা যদি না টানি তাহলে কি হবে? হবে না। তাহলে এইটা সমাধানগুলোর জন্য দেখেন, আমরা বাংলাদেশ থেকে যখন একটা কাজ করতে যাই, সব থেকে বড় সড়ো একটা ঝামেলার মধ্যে পড়ি। ঝামেলার মধ্যে হচ্ছে দেখেন, আমরা হচ্ছে এরকম অ্যাকাউন্ট করতে পারি না, তারপরে এই সাইটে কোনো অ্যাক্সেস নিতে পারি না। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রবলেমগুলো দেখেন, হিউজ পরিমাণে প্রবলেম ফেস করছি। একটা সাইটে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, সাইন আপ ফেল দিচ্ছে এবং ক্যাপচার ইজ ইনভ্যালিড দেখাচ্ছে। এখানে ক্যাপচারের কোনো অপশনই আসতেছে না। তাহলে আমরা এখন এটাকে কাজের জন্য আমরা অনেক প্রবলেম ফেস করতেছি। তার মানে বাংলাদেশের ফ্রিল্যান্সার যারা আছে, আসলে আপনার বাইপাস যদি না করতে পারেন, কোনো সিস্টেমকে যদি হচ্ছে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা না নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা। চলেন আমরা হচ্ছে আপাতত যে বিষয় নিয়ে কথা বলছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, বা এইটা নিয়ে কাজ করতে যায় একটা প্রবলেম ফেস করছি বড় সড়ো। এখন এই প্রবলেমটা থেকে এখন সমাধানের জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটু ভিন্নভাবে রাস্তাটা হাঁটবো। ভিন্নভাবে কীভাবে রাস্তাটা হাঁটা যায় সেটা আমরা একটু দেখব। আপাতত এই জিনিসটা স্কিপ করতেছি, এটা এরকমই থাকবে। একটু পরে এখানে আমরা আসব। তার আগে আমাদের ফার্স্টে একটা জিনিস করতে হবে, সেটা কি, একটা গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে অ্যান্টি ডিরেক্টেড ব্রাউজার লেখে সার্চ করব। আসলে অ্যান্টি ডিরেক্টেড ব্রাউজারটা কি সাধারণত দেখেন, একটা এখানে কি দেখতে পাচ্ছেন, এটাকে চিনেন? পিপরা না? আচ্ছা, অ্যান্টি ডিরেক্টেড ব্রাউজার, এই ব্রাউজারটা হচ্ছে এমন একটা ব্রাউজার যে ব্রাউজারটাকে আমরা ইজিলি ভাবে ইউজ করব, এবং এই ব্রাউজারের মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা অপারেটিং সিস্টেম সেট আপ দেবো। যেমন আমরা উইন্ডোজ 10 ইউজ করি, 11 ইউজ করি, কেউ লিনাক্স ব্যবহার করে, কেউ উবুন্টু ইউজ করে। এরকম সবগুলো অপারেটিং সিস্টেমের মাধ্যমে ব্যবহার করা যায়। আহামরি কঠিন কিছুই না, সবগুলোই পেইড, আবার সবগুলোই ফ্রি। আচ্ছা, এই পেইড এবং ফ্রির মাঝে হচ্ছে অনেক কিছু বিষয় আছে, সেটাও আমরা দেখব যে এখান থেকে কোনটা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আগে প্রাইজে দেখি যে এটা ফ্রি না পেইড। ফ্রি অপশন থেকে কোথাও দেওয়া আছে নাকি? আমরা হচ্ছে মান্থলি এটা $22, এখন অফার চলতেছে $11। যদি 1 মান্থের জন্য নিলে অবস্থা, আর 12 মান্থের জন্য নিলে $11 করে, প্রায় $100 প্লাস। যাই হোক, দরকার নাই। আমরা কি করতে পারি, এখান থেকে ফ্রিতে যেটা অপশন আছে, ফ্রিতে হচ্ছে প্রোফাইল 2টা করতে পারবো, মানে 2টা ব্রাউজার ক্রিয়েট করতে পারবো। এখানে হচ্ছে ক্রোমিও বেস্ট ব্রাউজার করতে পারবো, ব্রাউজার ফিঙ্গার প্রিন্ট কন্ট্রোল করতে পারবো, মানে সিকিউরিটি লেভেলটাকে সিঙ্ক্রোনাইজ প্রোফাইল বিটুইন কম্পিউটার নিতে পারবো, ক্যাশ কুকিজের লগইন পাসওয়ার্ড, প্রক্সি সেটআপ, ডেস্কটপ ডিভাইস সিমুলেটর, মোবাইল ডিভাইস সিমুলেটর, সব কিছু কন্ট্রোল করা যায়। যেমন একজনের সমস্যা হয়েছিল কি, ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট, টুইটার, এগুলানের যে সমস্যা হয়, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টটা হচ্ছে বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে বেস্ট। তাহলে এই যে অ্যান্টি ডিরেক্টেড যে ব্রাউজারটা আছে না, এই ব্রাউজারটার মাধ্যমে আমরা হচ্ছে মোবাইল ডিভাইস সিমুলেটর করে আমরা কিন্তু সেটাকেও চালাতে পারবো ইজিলি। আচ্ছা, এই সফটওয়্যারটা দিয়ে আমরা হচ্ছে টোটালি ফ্রিতে 2টা মাত্র অ্যাকাউন্ট করতে পারতেছি। ডান।
আমরা হচ্ছে আরেকটাতে যদি আসি অ্যান্টি ব্রাউজার ফর এয়ারপোর্ট, এখান থেকে আমরা দেখতে পারবো প্রাইজিংয়ে এখানে একটু আসি। প্রাইজিংয়ে এখানে আসার পর এখান থেকে সবগুলো পেইড, ফ্রিতে নাই, ফ্রিতে সাময়িক দুই একটা হয়তো বা দিতে পারে ওয়ান টাইমের জন্য, বাট এটা ইউজ করে অতটা শান্তি পাবেন না। সেকেন্ডটাতে যদি আসি যে ম্যানেজ আলটিমেট সোশ্যাল অ্যাকাউন্ট উইদাউট ডিভাইস লিমিট, তার মানে এই যে প্ল্যাটফর্মগুলো যে দেখতে পাচ্ছেন মাল্টি লগিংয়ের এই বিষয়টা আমরা আসি। এই যে এরকম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখা যায়, জি স্যার। এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রতিটা প্ল্যাটফর্মে আছে। এই যে গুগল ইউজ করবেন না, গুগল অ্যাডস ইউজ করবেন, লিঙ্কডইন আছে, মানে জাস্ট এগুলো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এমনকি ফাইবারও কন্ট্রোল করা যায়, সব কিছুই কন্ট্রোল করা যায়, বাট এগুলো রুলস আছে। আবার ফির ফাইবারের লোগো দেখে আবার লাফ মারে ওই যে ফাইবারে অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্ট থেকে নিজে আরেকটা অ্যাকাউন্ট থেকে SMS করবেন, এগুলা ভুলও করতে যায় না। এগুলো অনেক সিস্টেমগুলো বুঝতে হবে, না বুঝে কোথাও কাজ করতে পারবেন না। আচ্ছা, এই যে এই ব্রাউজারগুলোর পিছনে দেখার পিছনে একটা কারণ, আমি এটা আগে না দেখে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসে নিয়ে যাওয়ার পরে একটা প্রবলেম ফেস করাইছি আপনাদেরকে। ওকে, এটার প্রাইজিংয়ের ক্ষেত্রে আসি। প্রাইজিংয়ে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো আসলে ঘটনাটা কি। এখান থেকে আমাদের ফ্রি প্ল্যান একটা আছে, ফ্রি প্ল্যানের মধ্যে এখান থেকে আমরা প্রোফাইল হচ্ছে কয়টা ক্রিয়েট করতে পারবো 5টা, এবং হচ্ছে ক্লাউড, মোবাইল অ্যান্ড ব্রাউজার প্রোফাইল করতে পারবো। API আর টিম এই জিনিসগুলো আমরা নিতে পারবো না ফ্রিতে। আর পেইড অপশনে গেলে তখন আমাদের, আচ্ছা এখানে হচ্ছে প্রো ভার্সনটা যদি এটা পারচেস করি মান্থলি এটা, আর ইয়ারলি হচ্ছে আমাদের এটা 10টা প্রোফাইলের জন্য এই প্রাইস, 50টা প্রোফাইলের জন্য এই প্রাইস, আর ইয়ারলি 230, 100টার জন্য এটা 10, 50, 100। এটা বুঝতে পারছেন আসলে কি এটা? স্যার এটাই কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। এখানে যে প্রোফাইল বলতেছে 5টা, এরপরে আগেরটাতে ছিল 2টা, এগুলো কি ইনস্টাগ্রাম 2টা অ্যাকাউন্ট? এরপরে না, চলেন আমরা এখন একটু দেখি, একটা মিনিট একটু। ব্রাউজারের প্রোফাইল। আর কথা বোঝা যায় না। হচ্ছে ব্রাউজারের প্রোফাইল 10টা, 50, 100, 300 প্লাস $57। সরি, সাউন্ডটা মিউট করছিলাম একটু। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন বলেন কি জানি সব একটা কোশ্চেন করছিলেন। স্যার এগুলো কি ব্রাউজারের প্রোফাইল স্যার? 10টা, 50টা, 100টা? ওকে, চলেন প্রোফাইল, ব্রাউজার বা এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেই। সাধারণত আপনারা কম বেশি সবাই জানেন যে আমরা যখন একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজারের এখান থেকে আমরা হচ্ছে তখন এটা তো গেস্ট মোড, আমরা হচ্ছে একটা ব্রাউজার ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি, আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখান থেকে। ব্রাউজার ইনস্টল করার পরে ওপেন করলে, জি মানে ব্রাউজার ইনস্টল করার পর ওপেন করলে প্রোফাইল ক্রিয়েট করতে বলে ব্রাউজার থেকে, ওগুলো স্যার? হ্যাঁ ওই রকমই, বাট আরেকটু ডিপ লেভেলের বিষয়গুলো আছে, আমি বলতেছি একটু। আমি আপনাদেরকে এখান থেকে ঠিক আছে, এই যে আমাদের ধরেন একটা ব্রাউজার আমরা সেট আপ করলাম, সেট আপ করার পর আমাদের আইডেন্টিটি ও অলোকে আমরা সরাসরি হচ্ছে যখন আমরা এই প্রোফাইলটা ক্রিয়েট করে আমরা যখন এই যে ম্যানেজ টুলে যখন আসতেছি, আসার পর আমরা যে আইডিগুলো যে ক্রিয়েট করতেছি এরকম করে এই যে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, এটা হচ্ছে একটা প্রোফাইল, ব্রাউজার হিসাবে আসবে না, প্রোফাইল। এই প্রোফাইলগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। ধরেন ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট কন্ট্রোল করব আমি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার হচ্ছে ফোন ডিভাইসের জন্য বেস্ট। এখন এখানে মজার আরও কিছু বিষয় আছে।
মজার বিষয়টা হচ্ছে কীরকম, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। ধরেন আপনার বাসায় এটা কাজ করতেছেন, আপনি অফিসে জব করেন, আপনার হচ্ছে ক্লায়েন্টের কাজ আছে, আপনার এখানে যে অ্যাকাউন্ট করলেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে মেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন, সেম আপনি ওই অফিসের সফটওয়্যারে হচ্ছে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করলেন, এখানে যা কাজ করছেন ওইখানে সেটা যাই করতে পারবেন। মানেটা কি বুঝতে পারছেন এখন আমার কথাটা? জি স্যার। মানে এটাতে এমন একটা সুবিধা, ক্লাউড সার্ভারের মাধ্যমে এটা কানেক্ট থাকে। আচ্ছা, বাকি টুলসগুলো একটু আমরা দেখি। এটা আপনাদের জন্য অতটা ভালো হয়ে আসবে কম, এটা আহামরি কিছু না। আচ্ছা, এইখানে আবার কি বলছে দেখেন, এটা কি মাথা মতো ঠিক আছে কিনা জানি না। এটা প্রাইস আমাদের দিছে কি ফ্রি এবং বলছে আনলিমিটেড লোকাল প্রোফাইল। ওকে, ভালো কথা, এটাও আমরা চেক করব। এখানেও প্ল্যাটফর্মগুলো আছে, এপিআই, ভিপিএন, টিপিএন সাপোর্টেড, ভালো, মোটামুটি খারাপ না। এটারও ঠিক আছে, চলেন এটা আমরা লিস্টে রাখে দিই। আনলিমিটেড আছে, এটার বাইপাসের অনেক কিছু ট্রিক্স আছে, পরে এটা নিয়ে দেখবো আমরা। আচ্ছা, আরেকটা ইন্টিগ্রেটেড ব্রাউজার যদি দেখি, এটা হচ্ছে ডলফিন ব্রাউজার। এই ব্রাউজারগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, ভিতরগুলো আমরা পরে দেখবো। এটা এই ব্রাউজারের মধ্যে মূলত কাহিনীটা কি, এখান থেকেও আমরা একটু প্রাইজিংয়ে আসি। সব কিছুর মধ্যে আমাকে দেখতে হবে প্রোফাইল সব থেকে ভালো সাপোর্ট কোনটাতে পাচ্ছি সেটাতে দেখি। এখান থেকে ফ্রিতে আমরা বেশি করতে পারবো না, এখান থেকে হচ্ছে ফ্রি প্ল্যানে জাস্ট 5টা। ওকে, এখানে খুঁজে পাইছেন আপনি 5টা? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটা ব্রাউজার আসি, যে অ্যাডস পাওয়ার। কেউ কাজ করেন বা না করেন, অ্যাডস পাওয়ার নামে এই ভাষাটা কোথাও না কোথাও শুনছিলেন আপনারা। আই থিঙ্ক এটা তো শোনার কথা। জি স্যার, কাজ করছি স্যার, আমি নিজে ইউজ করছি এটা স্যার। কাজ করছেন না? কিরকম জি স্যার, এটা? এটা স্যার অনেক ভালো স্যার, আমি করছি স্যার ওই ইউএসএ স্যার আইপি ইউজ করে কাজ করছি স্যার। হ্যাঁ, ওকে। এইটা মূলত কাজটা হচ্ছে কি দেখেন, একটা অ্যান্টি ডিরেক্টেড ব্রাউজার। এখান থেকে হচ্ছে এমনভাবে কাজ করা হয় যে আমি আলাদা করে ডিভাইস কন্ট্রোল করতে পারতেছি, এক্সট্রা আমার ডিভাইস কিনতে হচ্ছে না, শুধু ব্রাউজারের সেট আপটা করতেছি, কনফিগারেশনগুলো রেডি করতেছি, করে আমরা এই জিনিসগুলোকে সাজাচ্ছি, গোছাচ্ছি এবং কাজগুলো করতেছি। আপনারা দেখেন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কে কোথায় কি শিখছেন না শিখছেন সেটা হিসাব বাদ, আমি ওই হিসাব টানবো না, বা ওটা আমার টানারও প্রয়োজন নাই। আমি আসছি আপনাদের মাঝে এই যে টপিকগুলো শেয়ার করার জন্য, কাজগুলো শিখাচ্ছি, দেখাচ্ছি বা বলতেছি বিষয়গুলো, এতে আপনাদের হচ্ছে যতটুকু আপনারা রিকভারি করে নিতে পারেন, মাথায় নিতে পারেন, কাজগুলো প্র্যাকটিস করতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার। ওকে, আশা করি এই কথাগুলো আপনারা ক্লিয়ার হতে পারছেন এবং এই জিনিসগুলো ভালো মতন মাথায় গুছিয়ে নিয়ে নিন একটু, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা হচ্ছে মোটামুটি সবগুলো টুলস দেখলাম। আমরা এই টুলসটা আমরা হচ্ছে আপাতত ডাউনলোড করি এবং এইটা নিয়ে আমরা একটু কাজ করি। এইটাতে আমরা সরাসরি হচ্ছে এখানে আসলাম, আসার পর স্টার্ট ফ্রি আছে আমাদের। আমরা হচ্ছে এই টুলসটা নিয়ে যেহেতু কাজ করবো, একটু নিচের দিকে একটু আসি, আর কোনো কিছু অপশন আছে কি না, এখান থেকে কি কি বলা আছে। ও আচ্ছা, সব কিছুরই আলাদা আলাদা করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা। আমরা এটাকে এইটা আমরা ব্যবহার করব, তারপর সোশ্যাল মিডিয়াতে যাব একটু পরে। স্টার্ট ফ্রিতে আসি, ডেমো একটা ভার্সন আছে, ডেমো ভার্সনটা চাইলে চেক করে দেখতে পারেন। এখান থেকে ফ্রিতে আসার পর আমরা হচ্ছে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক দেব। আমরা ফ্রি প্ল্যানটা যেহেতু ইউজ করতে চাচ্ছি, এখান থেকে আমাদেরকে বলতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর ডাউনলোড অ্যাপ, মানে ডাউনলোড করতে দিবে, তার আগে দিবে না। আমরা ডেমো হিসাবে ইউজ করতে চাচ্ছি, তা আমরা ডেমো হিসাবে কাজ করি। আর হচ্ছে আপনারা যখন কাজ করবেন, কাজ শেখার জন্য ডেমোটা করবেন, আর যখন মোটামুটি প্রফেশনাল হয়ে যাবেন বা বুঝতে পারবেন যখন, তখন আপনারা কি করবেন, আপনাদের পার্সোনাল মেল। কিন্তু সেই পার্সোনাল মেল বলতে কি, এখানে আপনারা একটা জিনিস ভুল করেন, যে ফাইবারের, আপওয়ার্কের বা হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্টের যে মেলগুলো আছে, বা সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রামে যেগুলো আছে, সেই মেল দেন, ওই মেলের আবার ফির ওই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দেন, বা মেলের পাসওয়ার্ড দিয়ে আবার এই অ্যাকাউন্টগুলো করেন। এই ভুলগুলো কোনো দিন আপনারা করবেন না। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা টেম্পোরে একটা মেল দিয়ে আমি অ্যাকাউন্টটা করি। অ্যাকাউন্টটা এখান থেকে আমরা করে নেই, এখান থেকে আমি ইমেলটা দিলাম,
আবার পাসওয়ার্ড র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দেয়। এটা ফ্রিতে যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আবার কিছু 7টা ক্যারেক্টার লাগবে, মহা ঝামেলা। ঠিক আছে, চলেন দিই। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। 7টা ক্যারেক্টারের উপর পাসওয়ার্ড দেওয়া যাবে না, তাহলে আমি দিলাম একটা টেম্পোরারি একটা মেল দিলাম, অ্যাকসেপ্ট করলাম, কন্টিনিউ করব। জিনিসটা একটু ভালো মতন দেখেন, অ্যাকাউন্ট করতেছি, তারপর আমাকে অ্যাপস ডাউনলোড করতে দিবে, তাছাড়া দিবে না। এখন কি বলতেছে, ডাউনলোড অ্যাপ। এখন আমার উইন্ডোজের জন্য না ম্যাকের জন্য না লিনাক্স, আমরা হচ্ছে উইন্ডোজ যেহেতু ইউজ করি, তাহলে আমাদের উইন্ডোজ এটা থাকবে, ডাউনলোডে দিব। ডাউনলোড দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের সেভ চাবে, আমরা সেভ দিয়ে দিব। তাহলে ফাইলটা দেখেন অটোমেটিক আমাদের ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এইটা আপনারা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আপনারা পেয়ে যাবেন 25 MB ফাইল। আচ্ছা, আজকে ফির ইন্টারনেট এত ফাস্ট। আচ্ছা, আমরা এটাকে একটু ইনস্টল করি, একটু ভালো মতন দেখে নিন সবাই। আপনার ইনস্টল দেওয়ার সময় একটা পারমিশন চাবে, ইয়েস আর নো, আপনারা ইয়েস দিয়ে পারমিশন দিয়ে দিবেন। তারপর একটা পপ আপ উইন্ডো চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনারা মাল্টি লগ ইন হচ্ছে এই যে সফটওয়্যারটা, এইটাকে ইনস্টল করতে হবে। নেক্সট, তারপরে এখান থেকে ক্রিয়েটে হচ্ছে দেখেন ক্রিয়েটে ডেস্কটপ শর্টকাট একটা অপশন আছে, এটাকে সিলেকশন করে নেক্সটে যাব এবং হচ্ছে যে ডাটাগুলো আছে সেটা দিব, তারপর ইনস্টল দিয়ে দিব। এতটুকু বুঝতে পারছেন তো সবাই? স্যার একটা স্যার কোয়েশ্চেন বুঝতে ছিল। পারছি। বলে ফেলান। স্যার আমরা যে প্রোফাইলগুলো খুলবো, আপনি বলছিলেন ক্লায়েন্টের কাজগুলা যদি আমি বাসায় করে ওইগুলা আমার ব্যবসা প্রতিষ্ঠান অথবা অফিসে গিয়েও করা যাবে। অফিসের আইপিটা যদি হয়, পাবলিক আইপি হয়, সেখানেও কি এই প্রোফাইলটা লগ ইন করে আমি কাজ করতে পারবো নাকি সমস্যা করবে? না, এখানে মজার একটা বিষয় আছে ভাই। ইন্টিগ্রেটেড ব্রাউজারটা আসলে কি, মানে পিঁপড়ার মতন এটা কাজ করবে। পিঁপড়ার মতন কাজ করবে বলতে এটা বোঝাচ্ছি, আপনি যেখানে যান যে কিছুই করেন, আমাদের প্রতিটা ব্রাউজারে আইপি সেট করা থাকবে। যাচ্ছি, ভিতরে প্রবেশ না করলে বুঝতে পারবেন না। ওকে, ভিতরে যাচ্ছি, কোশ্চেনে অ্যান্সার একটু পরে পেয়ে যাবেন। এখান থেকে আমাদের টিকচিহ্নটা দেওয়া থাকবে, লঞ্চ করবো এটাকে, আমরা হচ্ছে ফিনিশ দেই। ফিনিশ দেওয়ার পর আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করি। সফটওয়্যারটা কিন্তু আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখেন সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের এখানে বলতেছে ইমেল দাও আর পাসওয়ার্ড দাও। ইমেল আর পাসওয়ার্ড কই পাবো? আমি তো অ্যাকাউন্টই করিনি। হ্যাঁ, অ্যাকাউন্ট করছি না করিনি বলেন তো? অ্যাকাউন্ট করছেন স্যার, অ্যাকাউন্ট করছেন। অ্যাকাউন্ট করছে, মনে আছে ওই যে শুরুতে? ট্যাম্প জি মেল দিই স্যার। স্যার। হ্যাঁ, ট্যাম্প মেইলে দেখি, ট্যাম্প মেইলটাতে কোনো কিছু পাঠাই দিয়েছে কিনা। হ্যাঁ, এই যে অলরেডি চলে আসছে। এটা যদি ক্লিক করি, কইরে ভাই কোনো মেল টেল কি আছে? এই যে এটা দিয়ে দিছি, এটাকে ওপেন করে নেই। ওপেন করার পর আমরা এটাকে মেলটাকে আগে কনফার্ম করতে হবে। যদি মেলটা যদি কনফার্ম না করি, তাহলে আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, লিঙ্কটাতে ক্লিক করি, এটাকে কনফার্ম করে নিলাম, কনফার্ম করলাম। আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যে সফটওয়্যারটা ছিল এটা ওপেন করি। মেলটা আমাদের কি ছিল, এই যে মেলটাকে কপি করলাম, এখান থেকে আমরা সফটওয়্যারটা একটু ওপেন করি। এটা বুঝতে হয়তো বা অনেকেরই কষ্ট হবে, বাট এটা একটু বুঝে নিতে হবে আপনাদেরকে। এই যে জাদুর বাক্সটা এখন ওপেন হলো, দেখেন একটা ওয়েলকাম মেসেজ আসছে। এটা হচ্ছে টিউটোরিয়াল দেখাচ্ছে, চাইলে আপনি অডিওটা চালু করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। গেট স্টার্ট মানে আপনাকে এখানে জিনিসগুলো শিখাই দিবে আর কি। আচ্ছা, এটা কেটে দেয়, এটা আমার দরকার নাই। এই হচ্ছে আপনাদের মূল টুলসের খেলাটা। ইউজ মোবাইল এবং হচ্ছে আপনাদের সব কিছু ডিভাইস কন্ট্রোল সব কিছু করতে পারবেন। টিম নিয়ে কাজ করতে পারবেন। এটা একের অধিক টিম নিয়ে কাজ করতে গেলে প্রো ভার্সনে যাওয়া লাগবে। আর প্রক্সি হচ্ছে 200 MB পর্যন্ত এবং মিনিট হচ্ছে 30 মিনিট পর্যন্ত ফ্রিতে এটা ইউজ করা যাবে। প্রোফাইল কয়টা? 5টা। ভালো কথা, মোবাইল আছে, ব্রাউজার আছে। এখন আমরা এখান থেকে স্কিপ করি, টিউটোরিয়াল আমার দেখার দরকার নাই। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন হচ্ছে প্ল্যাটফর্মগুলো 2টা ডিভাইসে দেখতে পাচ্ছি, একটা ব্রাউজার, একটা হচ্ছে মোবাইল।
ব্রাউজারে যদি আমি ক্লিক করি, করার পর দেখবেন বাম পাশে কর্নারে একটা ক্রিয়েট একটা অপশন আছে, পয়েন্টটাতে ক্লিক করার পর আহ, দেখাবে একটা ক্লাউড আর একটা লোকাল। লোকালটা ইউজ করলে ফ্রিতে, যেমন আমরা একটা এন্টিটি ডিটেক্টেড ব্রাউজার দেখলাম, লোকালি আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ওইটা পরে। আর আমরা ক্লাউডটা আমাদেরকে ইউজ করতে হবে ফ্রিতে, যেহেতু আমরা ক্লাউডে যখন ক্লিক দিব তখন আমাদেরকে বলতেছে যে এখান থেকে প্রোফাইল নেম, যে কোনো একটা প্রোফাইল নেম দিতে পারেন, টেমপ্লেট একটা এখান থেকে আছে, ডিফল্ট এই বিষয়গুলো। আর এই পাশে যেমন হচ্ছে আমি একটু মার্ক করি, এখান থেকে হচ্ছে দেখেন প্রোফাইল ওভারভিউয়ের মাঝে কিছু বিষয় আছে। প্রক্সি হচ্ছে মাল্টি লগিং, এখান থেকে প্রক্সিগুলো আছে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ আপাতত দেওয়া আছে, আমরা চেঞ্জ করে নিতে পারবো, সব কিছু অ্যাড করে নিতে পারবো। তারপর হচ্ছে টাইম জোনটাকে হচ্ছে ম্যাক্সেট এটা করে নিতে পারবো, সব কিছু। তার মানে ইউজার এজেন্ট হচ্ছে আমরা এটাকেও করে নিতে পারতেছি। এখান থেকে আমাদের একটা বিষয় হচ্ছে আমরা যে প্ল্যাটফর্মে যেটা ব্যবহার করতেছি সেই জিনিসটা আমরা এখান থেকে পরিবর্তন করে এখান থেকে নিতে পারবো। চলেন আমরা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল বোঝার জন্য একটা নাম দিলাম। আমরা প্রো ভার্সনটা থাকলে এই সেটিংগুলো আমরা সেভ করে নিয়ে রাখতে পারতাম, বাট এটা সেভ করতে পারতেছি না কেন? ফ্রি ভার্সনে এটা ডিফল্টই থাকবে। ট্যাগ দিলে দিলাম, না দিলে নাই। নোট কিছু দিয়ে রাখলাম, না রাখলে নাই। চলেন ইনস্টাগ্রাম দিয়ে রাখলাম। স্ক্রল করে নিচের দিকে আসি, এখান থেকে হচ্ছে স্টার্টআপ ব্রাউজার হচ্ছে কাস্টম হিসাবে ইউজ করতে পারি, কোনো লিঙ্ক দিব কিনা রেজিস্ট্রি হিসাবেই থাকে। এখান থেকে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের মধ্যে দেখেন যে ম্যাক ওএস চালাবো না, উইন্ডোজ চালাবো না, লিনাক্স না অ্যান্ড্রয়েড, আমাদের এইখান থেকে বলতেছে। এইটা বুঝতে পারছেন এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা প্রথম ধাপের মধ্যে। একটু কথা বলেন সবাই। স্যার বুঝি নাই স্যার, এটা কি স্যার? স্যার এটা হচ্ছে স্যার, আমরা যদি উইন্ডোজ ইউজ করি তাহলে উইন্ডোজ সিলেক্ট করতে হবে, যদি মোবাইল ইউজ করি অ্যান্ড্রয়েড তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট দেখেন করব। এখন হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অ্যাকাউন্ট চালাতে গেলে আমাদের কি লাগে? মোবাইল ফোনটাই বেস্ট। মোবাইল ফোনটা বেস্ট না? মোবাইল ফোনের জন্য তো আমাদের মোবাইল সিমুলেটর দরকার পড়ে। এখন তো ব্রাউজার থেকেও ইউজ করা যায়, না করা না, কিন্তু শান্তিতে আর কি করা যায় না, অশান্তি হয় আর কি। আমরা সেই সিস্টেম নিয়ে কাজ করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ডিভাইস নিয়ে আমরা তখন কাজ করি, যেমন হচ্ছে আপনার এখানে একটা ম্যাক নিয়েও আমরা কাজ করি, আবার এখানে উইন্ডোজ নিয়েও কাজ করি, লিনাক্স নিয়েও কাজ করি, আবার অ্যান্ড্রয়েড নিয়েও কাজ করি। চলেন আমরা অ্যান্ড্রয়েডটাকে সিলেকশন করলাম, এখান থেকে স্টার্ট ইউআরএলটা যেটা আছে সেটাই থাক। আমরা হচ্ছে আপাতত এখান থেকে থাকলো, এক্সপ্লোর করার কোনো দরকার নাই। একটা মোবাইলের জন্য 30 মিনিট ইউজ করতে পারবে ফ্রিতে, ঠিক আছে? যা আছে এটাই যথেষ্ট, বেশি দরকার নাই। ওকে, এখান থেকে আমরা আরেকটা জিনিস করে নিই, মোবাইল ব্রাউজার ক্রিয়েট, প্রোফাইল ক্রিয়েট, নোট দরকার নাই, এটা থাকলো। অ্যান্ড্রয়েড সিলেকশন করে রাখলাম, ব্রাউজার হচ্ছে মিনিমাল থাকলো। আর যদি উইন্ডোজ লিনাক্সে যদি যাই তখন হচ্ছে ব্রাউজারগুলো কাস্টম নোট আরও অ্যাডভান্স লেভেলে করে নেওয়া যায়। আমরা হচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড নিচ্ছি, অ্যান্ড্রয়েড ডিভাইসটাই থাক। প্রক্সির ক্ষেত্রে এখন মাল্টি লগইনের যে প্রক্সিটা আছে সেটাই থাকলো আপাতত। আমরা কাস্টম যদি বসাই তাহলে হচ্ছে HTTPS বা HTTPS বা SOCKS 5 এর হচ্ছে আইপি কোডটা বসাই দিলেই হবে। SOCKS 5 এখন ফ্রিতে নাই, আপাতত আমরা হচ্ছে এটারই ডিফল্টটা ইউজ করি। আর লোকেশন হচ্ছে র্যান্ডমলি বলা আছে, আমরা লোকেশনটা কোথায় দিতে যাচ্ছি। চলেন ইউনাইটেড স্টেট, ওকে, লোকেশন ইউনাইটেড স্টেট দিলাম। হচ্ছে এখান থেকে রিজনটা আমাদেরকে বলতেছে কোন জায়গায়, অপশনাল দিলেও চলবে, না দিলেও চলবে। আমরা হচ্ছে এখান থেকে ক্যালিফোর্নিয়া দিলাম এবং সিটিটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। চলেন আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। আর আইএসপি যে নেটওয়ার্কের মধ্যে এখান থেকে আমাদের নাম থাক, এটাকে আমরা পরিবর্তন করব না।
প্রোটোকলের মধ্যে আমরা সক্স 5 এটা ডিফল্ট থাকবে, ফ্রিতে আমাদেরকে যেটা দেবে ওইটা ইউজ করব 30 মিনিটের জন্য, জাস্ট কাজ শেখার জন্য বা বোঝার জন্য এটা বেস্ট। আইপি এটা প্রোটোকল এটা থাকলো, আর বাকিগুলো হচ্ছে আমরা চেঞ্জ করব না, যে প্রিমিয়াম ভার্সন যেহেতু না, মোটামুটি যা আছে সেটাই থাক ডিফল্ট। আমরা এদিকে নিচে আসি, আসার পর মোটামুটি আমরা কিন্তু সেট আপগুলো রেডি করে নিলাম। এখানে প্রক্সি আছে, প্রক্সিতে গেলে প্রক্সিতে আমরা দিব না, ফিঙ্গারপ্রিন্টের যে বিষয় আছে ফিঙ্গারপ্রিন্টটা ডিফল্ট যেটা আছে সেটাই থাক। সব কিছু ওকে হয়ে যাওয়ার পর আমরা দেখবো হচ্ছে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এবং আমরা প্রোফাইল সাজাইছিলাম কি দিয়ে, ইউএসএ নাম দিয়ে, এটা মনে রাখেন। ক্রিয়েটে আমরা বাম পাশে কর্নারে দেখবেন ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েটে ক্লিক দিব। ক্রিয়েটে দেওয়ার পর এখানে দেখেন ইউএসএ নামে আসছে ডিফল্ট। জি স্যার। ওকে, আমার কিন্তু আমার পিসিতে যে ব্রাউজারগুলো আছে সেটার সাথে সম্পর্ক নাই। সম্পর্ক এখন হচ্ছে এই যে সফটওয়্যারটা আমি যে সেট আপ দিলাম, এই সফটওয়্যারটা আলাদা একটা ভার্চুয়াল পিসির মতন কাজ করবে, মানে কম্পিউটারের মতন কাজ করবে। এখানে একটা সফটওয়্যার ইনস্টল দিলাম, সে এখন এখান থেকে রান করবে। এখন এই যে এখান থেকে যদি প্লে দেই, প্লে করলাম, দেখেন প্লে দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর ফাইলগুলো একবার হচ্ছে ব্রাউজারগুলো ডাউনলোড করে একবার সেট আপ করে নিলে পরবর্তীতে আর সমস্যা নেই, অটোমেটিক এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। প্রথম অবস্থায় একটু সময় দিতে হবে আপনাকে। আর নিচে এখানে একটা জিনিস দেখেন, আমাদের প্রোফাইলের মধ্যে 5টা ছিল, 5টার মধ্যে অলরেডি আমরা একটা বুক করছি, আর 4টা আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা একটু অপেক্ষা করি কিছুক্ষণ, তাহলে আমরা হচ্ছে ফাইনালি আমরা এখানে দেখতে পাবো অটোমেটিক একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে আমাদের। স্যার একটা ভার্চুয়াল বক্স নামে একটা ওয়ার্ড শুনছিলাম, এটা কি সেটাই? না, এটা ভার্চুয়াল বক্সটা না ভাই, এটা আলাদা। দেখেন অটোমেটিক একটা ব্রাউজার ওপেন হয়েছে না? মোবাইল ব্রাউজার। হ্যাঁ, দেখেন জি স্যার। এইটাকে আমরা অ্যালাউ করি, আমরা মোবাইল ব্রাউজার প্লাস হচ্ছে এটা আইপিটাও আমাদের ক্যালিফোর্নিয়ার ইউএসএ চলে আসছে, ঠিক আছে? আমরা একটা নিউ ট্যাব নেই, নিউ ট্যাব নিয়ে যদি আমরা হচ্ছে দেখছেন মোবাইল ব্রাউজারের জন্য একদম এইটাতে আপনি ইজিলি ভাবে দেখেন ইউএস নাম দিয়েছিলাম, মনে আছে? ওকে, এইটাতে আমি ইজিলি ভাবে আমি হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করতে পারবো, কোনো প্যারা নাই, প্যারামুক্ত। এখন এই সার্চ বক্সে আসে যদি আমি লিখি হোয়াট ইজ মাই আইপি, ওকে ডান, হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করি, দেখি আমাদেরকে কি রেজাল্ট দেয়। ট্রাফিক লাইট, এই একটা সমস্যা বাংলাদেশের আইপি কাজ করতে গেলে, এটা একটা সমস্যা। আমরা যখন টিম নিয়ে কাজ করি তখন আমরা হচ্ছে সরাসরি ভিপিএস ইউজ করি, তখন আমরা এই প্রবলেমগুলো আর ফেস করি না। আর আপনারা যখন বড় ক্লায়েন্টের কাজ করবেন বা হচ্ছে টিম ওয়ার্কের কাজ করবেন কেউ, তখন হচ্ছে আপনাদের ভিপিএস লাগবে। দেখেন এই যে একটা প্রবলেম, এই প্রবলেমগুলো বুঝতে পারছেন যে বাংলাদেশে আইপিটা কতটা প্রবলেম ফেস করতে হয়। আর একবার এটা রিকভারি করলে তখন আর প্যারা থাকে না। তাহলে অনলাইন সেক্টরে কাজ শিখতে গেলে আপনার এই ধরনের ধৈর্যটা থাকতে হবে। ধৈর্য কি রাখতে পারবেন ধরে? জি স্যার, পারবো। হ্যাঁ স্যার অবশ্যই, অবশ্যই পাবো স্যার। স্যার পারতে হবে স্যার। হ্যাঁ ক্যাপচার দিতে দিতে বিরক্ত উঠে যায়। এটা আমাদের হচ্ছে যে বাংলাদেশের আইপি বা আমাদের ব্রাউজারে যদি হইতো তাহলে একটা এক্সটেনশন অ্যাড করতাম, ওটাতে হয়ে যেত। ফাইনালি কিন্তু আমরা ভেরিফাই কমপ্লিট করছি। এখান থেকে চলেন আমরা আইপিটা আমরা দেখি। এই ব্রাউজারে আমি ইজিলি ভাবে যদি স্ক্রল করি, দেখেন আমাদের ক্যালিফোর্নিয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটে আমরা কিন্তু তথ্য পেয়ে গেলাম, পাইছি না এখানে? এই ব্রাউজার আমরা পাইলাম। আমরা এখন আমাদের যে পার্সোনাল যে ব্রাউজারটা আছে,
এখানে আমরা যা এখন দেখব যে আসলে আমি কি আপনাদেরকে কোনো ভুয়া কোনো কাজ দেখাচ্ছি কিনা, বা আসলে আমার ফুল পিসিতে হচ্ছে আইপি অ্যাড করা আছে কিনা, তাহলে এখনই আপনারা দেখতে পারবেন। হোয়াট ইজ মাই আইপিতে যদি যাই, এটা দেখেন, এটা হচ্ছে কি বাংলাদেশের আমাদের অ্যাড্রেস আছে না, এটা বাংলাদেশের। জি স্যার। আর এইটা দেখেন তো, এটার কাহিনীটা কি, এই দুইটা আলাদা না? Yes, sir. প্রুভ করতে পারছি তো নাকি? জি স্যার, IP4 IP জি স্যার। এটাও হ্যাঁ, ডিফারেন্ট। সবগুলো আলাদা আলাদা আছে না? ফাইনালি আমরা কিন্তু সাকসেসফুলি আমরা কাজটা করতে পারছি। ওকে, ব্রাউজারটা যতই কিছু বড় করি না কেন, দিন শেষে রেজাল্ট আমার কিন্তু এই মোবাইল ডিভাইসই হবে। তাহলে এখন অ্যান্টি ডিরেক্টেড ব্রাউজারের কাজটা দেখতে পাচ্ছেন। চলেন ইনস্টাগ্রাম যদি সার্চ দেয়, ইনস্টাগ্রামের জন্য একদম পারফেক্ট একটা সাইট। এখন এটাতে একদম ফুললি আমরা ফোন ডিভাইসে যেটা আমরা চালাই না সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে মজার একটা বিষয় আছে, আমরা এখানে খালি ব্রাউজার করলামই না, এখান থেকে দেখেন 100% জুম ইন জুম আউট করা নেওয়া যাবে, বড় ছোট করে আপনার সুবিধা মতন আপনি দেখে নিতে পারবেন। 100%ই থাক। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মাল্টি থ্রেড মোবাইল বা লো বা কোন কনফিগারেশন দেখতে চাচ্ছি সেটা, তারপর এখান থেকে সব কিছু জিনিসগুলো আমরা রোটেশন করেও নিতে পারতেছি। দেখতে পাইছেন এখন? জি স্যার। আর কি চাচ্ছেন ভাই বলেন? মোবাইল ডিভাইসে হচ্ছে আপনার এই অপশনগুলো আসে না? যদি আমি একটু মার্ক করে দেখাই, হ্যাঁ স্যার, আসছে। পাইছেন না? স্যার জি একটা স্যার। প্রশ্ন ছিল। VPN তো ইউজ করতে হয় না তাইলে? ভাই, আপনারা কোন জগতে বাস করেন আমি জানি না, আমার জগৎটা একটু আলাদা। আমি যখন দেখাই বা আপনারা ভালো মতন যদি নিতে পারেন, অনেক কিছু তথ্য পাবেন। আমার স্যার দিতে সমস্যা নাই ভাই, অনেক টেকনিক শেয়ার করতেছি, এই বিষয়গুলো একটু খালি গুছিয়ে নেন একটু মাথায়, কেমন? ওকে স্যার। স্যার এইভাবে স্যার তো আমরা একাধিক লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তাই না স্যার? ভাই, এইভাবে খালি লিঙ্কডইন না, আপনার ইন্টারন্যাশনাল যত প্ল্যাটফর্ম আছে সব কিছুই কন্ট্রোল করা যাবে। বাট আপনার এই রুলসগুলোকে যদি ফলো করতে যান, তাহলে আপনাকে আমি বলবো, একটা সাজেস্ট করি। প্রথমত আমি তো মোবাইল ডিভাইস নিয়ে করলাম, ডেস্কটপ ডিভাইস নিয়েও করবো একটু পরে, দেখেন। সেটা হচ্ছে সাজেস্টটা হচ্ছে এটা, এই টপিকগুলো শেখার জন্য বা বোঝার জন্য বা আরও কনফার্ম হওয়ার জন্য বা স্টেপগুলো বুঝতেছেন না, সুন্দর করে চ্যাট জিপিটির কাছে যান। সর্বপ্রথম হচ্ছে চ্যাট জিপিটির সাথে যা কথা বলবেন, হাই হ্যালো কী অবস্থা, কেমন আছো। আচ্ছা, এখন হচ্ছে তোমার সাথে কিছু বিষয় আছে, আমি কিছু কোশ্চেন করবো, সেই কোশ্চেনগুলোর উত্তর তুমি আমাকে একটু ভালো মতন একটা গাইডলাইন বা একটা রুট ম্যাপ দিবে, যাতে আমি শিখতে পারি বা বুঝতে পারি। এভাবে কমিউনিকেশন করে আগে তার সাথে ভালো মতন একটা জায়গায় দাঁড় হবেন। হওয়ার পর আপনি যে টুলস বা যে সাইট বা যে সফটওয়্যার নিয়ে যে কাজ করবেন, সেটার স্ক্রিনশট এবং প্লাস হচ্ছে ওই নামটা সহ ওটা দিয়ে যদি বলা হয়, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি বা এটা করতে চাচ্ছি, বাট এটা আমি বুঝতে পারতেছি না, এটা সুবিধা অসুবিধাগুলো কী বা এটাকে কাজ করলে কিভাবে আমার সুবিধা হয়, তখন আপনাকে কি করবে, সুন্দরভাবে আপনাকে একটা গাইড করবে যে তুমি এটা করো, এটা করিও না, বা এটা রুলসের বাইরে, বা টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলো, আইনত অপরাধ আছে কিনা, সব কিছু বুঝে ধাপে ধাপে আপনাকে দেবে। ভাই, শেখার জন্য এআই আপনাদেরকে অগ্রিম দিয়ে রাখছে, বাট আপনারা আসলে কেউ নিতে পারতেছেন না বা রিসার্চ করেন না। যেমন আগের ক্লাসের টপিকগুলো আমি আপনাদেরকে বলছি যে ভাই এটা আপনারা করেন বা শিখেন বা দেখেন, আসলে আপনারা কেউ রিসার্চ করেনি। তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন জিনিস বা এই আইডিয়াগুলো শেয়ার করে আমার কী লাভ হবে? সারাদিন খালি আমি বক বক করেই যাব, দিন শেষে রেজাল্ট আমার 0 হয়ে আসতেছে, তাই না? না স্যার, রেজাল্ট অবশ্যই ভালো হবে। দেখি, তারপরে হচ্ছে যদি রেজাল্ট ভালো যদি না আসে, তাহলে আমিও সেরকমই করব। ওকে, স্যার চল। স্যার বলেন। ওই যে স্যার প্রথম দিকে একটা সাইটে স্যার ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয় দেখালেন, স্যার ওই যে ক্যাপচা চাইলো স্যার, ওটা তো স্যার পরে কেমনে কি হইলো বুঝলাম না স্যার। আমি তো ক্যাপচার দিয়ে তারপরে সরলাম, ক্যাপচার ছাড়া তো আমি সরিনি ভাই। না স্যার, ওই যে স্যার প্রথম আর দিকে ওইটা না স্যার, প্রথম দিকে যে একটা দেখাইছিলেন না, ক্যাপচা আসে না, ওইটার কথা বলতে। ক্যাপচার আসে না বলতে একটু স্যার কনফিউশনের মধ্যে পড়ছি, আর একটু ক্লিয়ার করবেন? স্যার স্যার একটা স্যার
আচ্ছা, একজন অ্যাকাউন্ট একজন খোলা করে ট্রাই বলেন। করছিলেন স্যার, একটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করছিলেন প্রথমেই একদম ইডুমেলটা নিছিলেন, তারপরে হচ্ছে কি ওই জায়গায় অ্যাকাউন্টটা যে সময় খোলা ট্রাই করছেন ক্যাপচা ও, আসে না, ওই জায়গায় ক্যাপচা সোশ্যাল মিডিয়া ক্যাপচা লেখা। টুলস, জি সোশ্যাল জি স্যার, মিডিয়া স্যার, ম্যানেজমেন্ট টুলস। জি জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, হ্যাঁ, ওইটা আর ওইটা নিয়ে কাজ করব তো ভাই, ওইটা নিয়ে করব আমি। ওই যে ইনস্টাগ্রাম বা এসব কথাগুলো আসলো না, জানি না আপনারা কে কতটুকু এটা নিয়ে কাজ করছেন বা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করছেন, আমি জানি না। বাট আমি যতটুকু পারি আপনাদের সাথে আইডিয়াগুলো শেয়ার করতেছি, আমরা এটা নিয়ে স্যার দেখব। এই স্যার আমি স্যার একটা আমাদের যে এই টপিকটা শিখাইলেন না, দেখা যায় স্যার আমাদের যদি ইউএস এর ক্লায়েন্ট থাকে তাহলে পরে আমরা আইডি গুলো এইভাবে লগ ইন করবো, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু হচ্ছে ইউএসএ ক্লায়েন্টরা আসলে যে করব তা কিন্তু না। আমার শেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভাই, আমি সোর্স থেকে শুরু করে সবগুলো প্রসেস আমি আপনাদের কিন্তু ধরাই দিচ্ছি। আপনাদেরকে যে কাজটা করতে হবে এটাকে প্র্যাকটিস করতে হবে বিভিন্নভাবে, কিভাবে করলে সেফ থাকবো। 2-4 বার করতে যাবেন আপনারা নিজেরাই, অ্যাকাউন্ট ডিজেবল এখানেও খাবেন, এখানে যে ডিজেবল খাবেন না এখানেও খাবেন। তাহলে আপনাকে 2-4টা ডিজেবল যাওয়ার পর আপনি নিজেই শিখতে পারবেন বা বুঝতে পারবেন যে পারফেক্ট আমি এই কাজটাকে এইভাবে আমি করতে পারতেছি, এইটা যদি এইভাবে করি ফুললি সেফ। বুঝতে পারছেন আমার কথা? কি ক্লিয়ার হয়েছেন সবাই, না কনফিউশনের মধ্যে পড়ে গেলেন? স্যার, আবার একটু জি বুঝিয়ে স্যার। বলেন স্যার। আরে খোদা, কথাগুলো না যদি শোনেন তাহলে কেমনে হবে কন? বললাম যে আপনারা যদি সহজে, যদি আমি যে স্টেপগুলো যে প্রসেসগুলো যে দেখে দিচ্ছি এটাকে যদি সুন্দরভাবে যদি আপনারা না কাজ করেন তাহলে আপনাদের কিন্তু লস। আর এই অ্যাকাউন্ট দিয়ে যে আমি যে সিস্টেমটা করতেছি, এই সিস্টেমে হচ্ছে যে আমার অ্যাকাউন্ট ডিজেবল হবে না, অবশ্যই ডিজেবল হবে। 2-4টা প্ল্যাটফর্মে ডিজেবল না হওয়া পর্যন্ত আপনারা বুঝে উঠতে পারবেন না যে আমার এই নিয়মটা ঠিক ছিল আর এই নিয়মটা আমার ঠিক ছিল না, তার মানে এটাকে আমি এইভাবে চলবো, এটাকে এইভাবে চলবো না। আমি কি বুঝাতে পারছি? জি জি স্যার, স্যার। বুঝতে জি পারছি স্যার, স্যার। জি স্যার, আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে পরে মানে যে সময় আমরা এক একটা ধাক্কা খাবো তখন বুঝতে পারবো সঠিক পথটা। রাইট। আপনাকে, আপনাদেরকে ভালো মতন হচ্ছে চেষ্টা করতে হবে ভাই। আপনারা যদি কেউ চেষ্টা না করেন তাহলে কি হবে দেখেন। অন্য দিন হচ্ছে ট্রাফিক বাড়ে, আজকে ট্রাফিক কম। ট্রাফিক বলতে হচ্ছে আপনাদের মেম্বাররা বুঝি না কখন কোন সময় হঠাৎ করে একদল পাখি চলে আসে, আবার হঠাৎ করে একদল পাখি চলে যায়। এই হচ্ছে মূলত সমস্যা। যাই হোক, সমস্যা নাই, আপনারা ধরে আছেন ধরেই থাকেন। যদি ধরে থাকতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে ভালো কিছু পাবেন। জি ওকে, স্যার, তাহলে শক্ত জি করে ধরবো স্যার। স্যার। জি, তাহলে স্যার শক্ত করে ধরবো। ওকে, চলেন আমরা হচ্ছে এই যে যে ব্রাউজারটা ক্রিয়েট করছি, এটা যদি আমরা কেটেও দেই, ধরেন ব্রাউজারটা আমি কেটে দিলাম, কোনো প্যারা নাই। আমার হচ্ছে এই যে সফটওয়্যারটা ওপেন করলাম না, এখানে দেখেন এখনো স্টপ লেখা আছে, কিন্তু মানে এটা কিন্তু ওপেনেই আছে, এটা কিন্তু স্টপ হয়ে গেল। এটা কিন্তু আমার ফোনের জন্য, ঠিক আছে? এখন এখান থেকে আবার যদি ক্রিয়েটে যাই, এটা তো আমি ফোন দিয়ে চেক করলাম বা ফোনের ডিভাইসগুলোর জন্য। আমরা ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে ধরেন আমি লিখি পিসি ভার্সন রাখলাম, যে হচ্ছে জাস্ট এটা বোঝার জন্য, আহামরি তেমন কিছু না। নিচের দিকে একটু আসি, আমরা ম্যাক বা উইন্ডোজ যে কোনো একটা নিতে পারি, ম্যাকও নিলাম, যে কোনো একটা হলে হলো, প্যারা নেই। আমি হচ্ছে ডেস্কটপ মোডে এখন যাব। ডেস্কটপ মোডে নিলাম, ব্রাউজার হচ্ছে স্ট্যান্ডার্ড ফক্স। আমি এটাকে একটু পরিবর্তন করে নিচ্ছি, প্রো ভার্সনটা থাকলে আরও বেশি ভালো হতো। নাই, কি আর করা, গরিব মানুষ প্রো ভার্সন কিনতে পারলাম না। চলেন, সমস্যা নাই। কানাডা, চলেন আমরা একটু আইপিটা আলাদা করে চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রিতে আমাদের দিচ্ছে, প্রিমিয়াম ভার্সনটা থাকলে এদের নিজস্ব কিন্তু হচ্ছে প্রক্সিগুলো ইজিলি ভাবে পাচ্ছি। অন্য জায়গায় কিন্তু নিজস্ব প্রক্সিগুলো দেয় না এরা, এই হচ্ছে সমস্যা। কানাডার হচ্ছে যদি আমি কোনো রিজন সিলেকশন করি বা সিটি স্টেট, তাহলে হচ্ছে আমি ওইটাই পাবো। কারণ ব্রিটিশ কাউন্সিল এটা দিয়ে দিলাম, কলম্বিয়া। আর এখান থেকে হচ্ছে আমাদের সিটি, যে কোনো একটা সিটি দিয়ে দিই। হয়ে গেল এটা। চলেন এখান থেকে আমরা কমার্শিয়াল এটা দিয়ে রাখলাম। আচ্ছা, একটু পরিবর্তন করে নিলাম আইপিগুলোর ক্ষেত্রে। সক্স 5-এর ফ্রিটা যেটা আছে সেটাই থাক, আর কোনো
চেক প্রক্সি যদি দিই তাহলে এখানে প্রক্সিটা বলতে আইপিটা যেটা কানেক্ট করলাম সেটাকে চেক করবে, সে চেক করে সব কিছু ঠিক আছে কিনা। দেখেন এখানে কি বলছে, প্রক্সি চেক পাস, আইপি একটা কিন্তু আমাদের অ্যাড করে দিছে। এটা কে দিছে? অটোমেটিক্যালি ফ্রিতে আমাদের কিন্তু মাল্টি লগইন যে টুলস যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা। এখন আমরা হচ্ছে নিচের দিকে আসি, ট্রাফিক সেভ চাইলে করে নিতে পারি। ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আমাদের লক সিস্টেমে দেওয়া আছে, আমরা হচ্ছে রিয়েল এটাকে করে রাখে দিলাম, একটু আলাদা চেঞ্জ করি। আর এখান থেকে আমাদের জেনারেটর অ্যাক্সেস অ্যালাউ থাকলো, পরিবর্তন করে নিলাম। বাকিগুলো আর তেমন দরকার কিছুটা চেঞ্জ করে নেই, ফন্ডেক্স এটাই থাক। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন নেই, আমরা একটু নিচে আসি। আর এখান থেকে সব কিছু শেষ, আর কিছু করার দরকার নেই, আমরা ক্রিয়েট দেই। ক্রিয়েট দেওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম আগে দেখতে হবে কি নাম দিয়েছিলাম, পিসি ভার্সন, মনে রাখেন এটা কানাডা। ঠিক আছে, কানাডা লেখা রাখে দিলাম, ক্রিয়েট দেই। ক্রিয়েট দিলে আমাদের হচ্ছে দেখেন অটোমেটিক এটা কিন্তু চলে আসলো। এই যে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে একটা ইউএস এর এটা ফোনের ডিভাইসে সেট আপ দেওয়ার সময় ফাইল ডাউনলোড হইলো না, এখন কি এটা পিসি ভার্সনটা করার সময় ডাউনলোড হইলো? না, জি না, হয় না স্যার। তার কারণটা হচ্ছে কেন হইলো না, অলরেডি তো আমার হচ্ছে যা ডাটা সোর্স যা কিছু নেওয়া সেটা নিয়ে নিছে। আর এখানে হচ্ছে দেখেন 5টা ডিভাইস বলতে 5টা প্রোফাইলের মধ্যে 2টা অলরেডি আমি গায়েব করে ফেলছি, তাই না? তাহলে তার মানে আমার এখানে হচ্ছে আর 3টা করতে পারবো। এখন যদি ইউএস এরটা যদি আমরা রিমুভ করি, এখান থেকে মুভ টু ট্রাস্ট বিন করে দেই, দেখি আমাদের 2 নাম্বারই করতে দেয় কিনা। না, এখান থেকে 2 নাম্বারই করতে দিবে না, তার মানে আমরা লস প্রজেক্ট। লস প্রজেক্ট বলতে হচ্ছে আমরা এই যে ফ্রিতে যেটা ইউজ করতেছি, তার মানে এই যে একবার করছি না, এটাই আমাদের সর্বশেষ। বুঝতে পারছেন যে তাহলে আমার ডিলিট করাটা লস হয়নি? এটা বুঝতে পারছেন এখন কাহিনীটা? তারপরে বিনে স্যার আছে। তারপরে স্যার ডিলেট ডিলেট করলে স্যার মানে আমরা এমনিতে 5টা করতে পারতাম, এখন ডিলেট করার কারণে কি 2টাই? না না, 5টাই করতে পারবো। আমি অ্যাডস ওই পাওয়ার যে ওইটা ব্রাউজারটা ইউজ আছে, করতে এই যে বলি এই যে অ্যাডস পাওয়ার যে ব্রাউজারটা আছে না, আমরা এখানে বাইপাস করি কি, আমাদের 5টা বা 10টা ফ্রি দেয়। আমাদের যখন কাজ যখন শেষ হয় ওই ব্রাউজারগুলো ডিলিট করে আবার নতুন করে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে, এভাবে আনলিমিটেড আমরা ইউজ করে থাকি। কিন্তু এটা বাইপাসের একটা টেকনিক। বাট এইটাতে কি সিস্টেম করছে, এদিকে একদিকে সুবিধা দিছে, যেমন হচ্ছে প্রক্সি ফ্রি দিচ্ছে, কিন্তু অ্যাডস পাওয়ারে প্রক্সি ফ্রি দেয় না। আচ্ছা, তাহলে প্রোফাইল ফির কি করছে, লক করে রাখছে, যেটা একবার এডিট মানে প্রোফাইলে আমি কাজ করব সেই প্রোফাইলে আর কোনোভাবে ওটা ডিলিট করলে এখানে আমার কাউন্ট যেটা হয়ে গেছে ওটা মাইনাস হবে না, প্লাসই থাকবে। আচ্ছা থাক, এগুলোর কি কোনো রিসাইকেল বিন হয় যে ডিলিট করলাম ওইখানে গেলে ওইখান থেকে পার্মানেন্ট ডিলিট করার পর আবার ফেরত আসতে পারবে? এটা প্রিমিয়ামটাতে হয়, ফ্রিটাতে হয় না। তারপরে স্যার এখান এখানে থেকে ট্র্যাশ বিন দেখাচ্ছে এই একটা। যে এটা যেটা দেখাচ্ছে ভাই, এটা নিয়ে আমার কি লাভ? এটা তো আমার কাজই শেষ। ধরেন আমি এটা নিলাম, কিন্তু আমার যেটা দরকার ছিল এই যে 2টা, তাই না? এখন এই 2টা যে ছিল, 2টা ছিল, আমি একটা ডিলিট করে দিলাম যাতে আমার একটা মাইনাস হয়ে যায়, যাতে আরেকটা যাতে আমি নিতে পারি। এখন মানেটা বুঝতে পারছেন? স্যার কিছু ব্রাউজারে না পাওয়ার হিস্টোরি থেকে কিছু পাওয়া তো ভালো। আচ্ছা যাই হোক, যা পাইছি এটাই শুক্রিয়া আদায় করেন। চলেন আমরা পিসি ভার্সনে যাই। কানাডার কিন্তু লোকেশন দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা যে প্রক্সিটা যে সেট আপ করছি সেই প্রক্সির কানেক্ট করে নিচ্ছে এটা। আর আমরা কিন্তু অপারেটিং সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, মনে আছে কি দিছিলাম? জি স্যার, উইন্ডোজ। উইন্ডোজ। ম্যাক দেওয়া হয়েছিল। আপেল ব্র্যান্ড। আপেল না অ্যাপেল, কোনটা? আপেল কয় না অ্যাপেল কয় বলেন তো? স্যার অ্যাপেল। অ্যাপেল। অ্যাপল স্যার, অ্যাপল। অ্যাপল। আচ্ছা, স্যার ওই যে 30 মিনিট দেওয়া না স্যার, ওইটা কি মানে প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে মানে এই যে এক একটা ফোল্ডার ক্রিয়েট করছেন? হ্যাঁ এটা ভাই ফ্রিতে আমরা ইউজ করতেছি না। দেখেন ম্যাকের হচ্ছে যে অরিজিনাল যে ম্যাকের আপনার ব্রাউজার যা কিছু লাগে সব পরিবর্তন চলে আসছে, একটু সময় দেন। স্যার ওইটা মানে এই যে এখন ইউজ করতেছেন একটা ফোল্ডার, এইটার টাইমটা হচ্ছে নাকি? কিন্তু ফ্রিতে হচ্ছে 30 মিনিট আমাদের হচ্ছে প্রক্সিটা ইউজ করতে দিবে, আর 200 MB পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা ফোনে এমবি কিনে আমরা হচ্ছে ইন্টারনেট ইউজ করি না, জি স্যার।
সেটা। স্যার ওটা এই যে ওই যেহেতু 5টা ইয়ে করা যাবে নাকি, 5টা যদি হ্যাঁ ক্রিয়েট করা যায় তাহলে হচ্ছে প্রতিটায় 30 মিনিট করে 5 30 150 মিনিট আমরা পাচ্ছি নাকি? হ্যাঁ তারপর 5 200 আমরা তো স্যার ওই যে টেম্প মেল আরো ইউজ করে তো আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না? পারবেন। তাহলে তো এটাও ধরতে গেলে আনলিমিটেডই, শুধু একটু কাজ করতে হবে বেশি। হ্যাঁ একটু তো পরিশ্রম করাই লাগবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে ম্যাকটা যখন নিলাম, এই যে আবার দুষ্টমি শুরু করছে, ক্লাস নেওয়ার এনার্জিটাই নষ্ট করে দেয়। আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে দেখছেন? জি স্যার, ফ্রান্সিয়াস। আচ্ছা আমরা যে লোকেশন চেঞ্জ করছিলাম মনে আছে? হোয়াট ইজ মাই আইপি, আর মাই আইপি বা হোয়াট ইজ আইপি দিলেই চলে আসে। স্যার এই আইপি চলে আসে 70 71 233 192। আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের। জি জি স্যার। স্যার তৈরি হয়েছে। দেখেন ইউএসএ, আমাদের কানাডা। ইউএস সার্ভারটা দেওয়াটাই ভালো ছিল, কানাডার সার্ভারটা স্লোলি কাজ করতেছে। ভাই ফ্রিতে খাইতে গেলে না মাঝে মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে। যেমন ধরেন কোনো আত্মীয়র বাসায় গেলেন, আহ, খাবার কি চায় খাইতে পারবেন? যখন খাবারটা সামনে দিবেন তখন তো মনের সুখে খাইতে পারবেন না, যখন হচ্ছে দিতে লেট করবে চুপচাপ বসে থাকবেন না? এটা হচ্ছে সেই কাহিনীটা। মানে আপনাদের দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে এসে বসে রাখছে যে বাবা তোমরা বসো আমি তোমার খাবার দিচ্ছি। এখন মূল বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, রেডি হইতে একটু লেট হয়। হ্যাঁ আমি চলেন আরেকটা কিবা করি, আমি ইউএস এর হচ্ছে আমি একটা সার্ভার ক্রিয়েট করি, কানাডা সার্ভার বাদ বহুত নাটক শুরু করে দিছে। ইউনাইটেড স্টেট। স্যার আমাদের কি অ্যাপের ক্ষেত্রে এরকম স্যার ক্যালিফোর্নিয়া আগেরটা খুললেন না স্যার? ঝামেলা হতে পারে? বুঝিনি। স্যার ক্যালিফোর্নিয়া লোকেশনে আরেকটা খুলছিলেন স্যার, রিলিজন। ওটা ফোন ফোন ডিভাইসের জন্য করছিলাম। আমরা একটা পিসি ভার্সনটা করতেছি, পিসি ভার্সনে একটা আগে করলাম না কানাডা দিয়ে, বাট হ্যাঁ। ওইটা তো ঝামেলা প্রবলেম ফেস করতেছে, ওটাকে বাদ দিয়ে দিলাম যে বাবা তুমি যাও তোমার দরকার নেই, আমার ডিফল্ট যা আছে তাই থাক, আমি এটা ক্রিয়েট দিই। দেখেন 5টার মধ্যে অলরেডি 3টা কিন্তু খেয়ে ফেললাম। চলেন আমরা পিসি, এটাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেওয়া হয়েছে। আপনাদেরকে এইভাবে বাইপাসগুলো করে গুছে নিয়ে নিতে হবে। এখন দেখছেন আইপি আমাদের চলে আসছে। জি স্যার। তাহলে স্যার চলে আসছে। আর তো প্যারা থাকার কথা না। আচ্ছা এইভাবে অ্যাকাউন্টগুলোকে আপনারা চালাবেন, তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হওয়ার কথা না। দেখেন ইউএসটা কিন্তু ভালো চলতেছে, আহামরি খারাপ না কিন্তু। স্যার প্রবলেম মনে হয় ম্যাকে, হ্যাঁ উইন্ডোজে ভালো চলতেছে। সেটাই তো দেখতেছি ভাই, যেটা আমার ভালো চলবে সেটা। চলেন তো আমার কি এই নামটা কি সাজেস্ট করে? দেখেন এখানে সাজেস্ট দেখছেন, এখানেও পাওয়া যাচ্ছে যা জি কাজ, স্যার। তাহলে তার মানে কাজ চলতেছে। এখানে এটা কি পাবে? আরে ক্যাপচার, আপনাদের এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা হচ্ছে
বড় ধরনের কোনো কাজ করতে গেলে যেটা করবেন সেটা হচ্ছে ভিপিএস ইউজ করবেন। ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, ফ্রিতে ভিপিএস আনলিমিটেড করা যায়। ঠিক আছে? স্যার আপনি দেখাই দিলে ভালো হইতো স্যার। কাম সারছে ভাই, কয়া তো বিপদে পড়লাম বুঝি। স্যার একটু দেখাই দেন। না রে ভাই, নাই নাই, এরকম করতে হয় না ভাই। স্যার শর্টকাটে দেখাই দেন স্যার, প্লিজ স্যার দেখাই দেন স্যার। নাই রে ভাই, স্যার ওগুলা নাই, ইউটিউবে তো আপনাদের স্যার কিছু পুরোটা নাই। করতে পারবো না স্যার। স্যার স্যার না ইউটিউবে তো বললে না হতো বুঝলে স্যার, পুরোটা করতে বলছেন পারবো স্যার, না। এখন দেখাই দেন। আরে ইউটিউবে হচ্ছে আপনারা গেলেই পাবেন, খামাখা খালি ভয় করে, বুঝি না। স্যার ইউটিউবে গেলেই পাবেন, স্যার পরে হ্যাক করে ফেলবে। যা আছে কপালে হয়ে যাবে, অত ভয় নিয়ে লাভ নাই। হয় থাকবে নয় যাবে। ভয়কে জয় করতে হবে। হুম, দেখি এবার কথা যদি না রাখেন তাহলে হচ্ছে অনেক কিছু জিনিস হারাবেন আপনারা। তাহলে হচ্ছে এই অ্যাকাউন্টগুলো করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। দেখেন অলরেডি হচ্ছে এআইও কিন্তু সাজেস্ট আসছে, ইউটিউব চ্যানেলটাও চলে আসছে আমার। ঠিক আছে? তার মানে আমি যেটা কাজ করতেছি সেটা আমার সাকসেসফুলি আমার কাজ চলতেছে। আর এখান থেকে অলরেডি আমার সাজেস্টটা এখান থেকে চলে আসতেছে, তার মানে আমার এসইওটা ঠিক আছে, আর একটু স্ট্রংলি করতে হবে। সবকিছু তথ্য আমার এই যে দিয়ে দিচ্ছে। যাই হোক, এখন মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে ব্রাউজার ক্রিয়েট করা, তারপরে এই অপশনগুলো সব কিছু দেখাই দিলাম। এগুলা কিন্তু মিনিমাইজ করে রাখা যায়, এগুলো কিন্তু মিনিমাইজ করে রাখা যায়, আপনার মতন করে আপনি ওপেন করে কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনাদের যেটা মূল দায়িত্ব থাকবে, মূল যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা, এই এন্টিটির যে ব্রাউজারগুলো যেটা দেখালাম সেই ব্রাউজারগুলো বের করবেন, বের করে সুন্দর করে হচ্ছে রিসার্চ করবেন, সেট আপ করবেন, সেট আপ করে হচ্ছে জিনিসগুলোকে ভালো মতন দেখে একটা সুবিধা মতন কাজগুলো করবেন। আর এখন এইখানে স্যার একটা কোশ্চেন ছিল। মারছে রে, কি কোশ্চেন ভাই, কয় ফেলেন। স্যার আমরা যে এই ব্রাউজারের এই সফটওয়্যার স্যার লগ ইন করার জন্য প্রথমে যে স্যার অ্যাকাউন্ট করলেন না, ওই যে টেপ দিয়ে, হুম, ওই সময় আমরা এই অ্যাকাউন্টটা টেপ দিয়ে যদি আমরা আমাদের অরিজিনাল মেল দিয়ে করতে পারবো না, পারবো কিনা এই বিষয়ে স্যার একটু পারবেন, জানার ছিল। অরিজিনাল মেল দিয়ে করতে পারবেন, কিন্তু আমি কাজ শেখার জন্য আগে ট্যাব মেল দিয়ে করলাম। দেখেন একটা মেলের আন্ডারে যে যে প্ল্যাটফর্মটা অ্যাকাউন্টটা করলাম, এই অ্যাকাউন্টটা করার সময় আমাদের একটা সমস্যা হয়েছে কি, আমার ওই মেলে সর্বোচ্চ 5টা প্রোফাইল আমি ক্রিয়েট করতে পারতেছি, তার বেশি কিন্তু করতে পারতেছি না। আগের ক্লাসগুলোতে যদি আমার খুব ফার্স্ট থেকে যদি ক্লাসগুলো করে থাকেন, আমি কিন্তু জিমেল বাইপাস করা শিখাই দিছি, কিন্তু জিমেল আনলিমিটেড বাইপাস করা যায়। ওই একটা মেল দিয়ে কিন্তু হচ্ছে আপনার 400, 500, 1000, 2000 কিন্তু বাইপাস করতে পারবেন। জি স্যার, ওইটা জানি স্যার, ওই যে জিমেইল ক্রিয়েট জেনারেটর। হ্যাঁ, একটাই মাত্র জিমেল, বাট আমরা কি কয় ভেরিফাই করার থেকে শুরু করে রিকভারি যা কিছু করার সব মাদার মেল একটাই থাকবে, মেন মেলটাতে জেনারেট করে আমরা হচ্ছে ওইটাকে করে নেব। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন করি, আপনার এই ভিডিওটা কি আপনার চ্যানেলে দিবেন? এইটা অনেকগুলো কাজ হলো না, আজকে আমি খাতা কলম নিয়েও বসিনি, আমি লিখতেও পারিনি। এটা এটা আপনার লস প্রজেক্ট হয়ে গেল না, খাতা কলম নেননি কেন? হ্যাঁ, আমি ভাবলাম যে কি জানি কেন নেইনি। এখন বলেন না স্যার, দিবেন? মূল কাহিনীটা কি জানেন আপনি, যে আসলে ক্লাসটা করবেন বা এই কাজটা শিখবেন, আসলে কনফিডেন্স ছিল না আজকে। যদি থাকতো তাহলে এটা কোনোভাবেই করতেন না। স্যার মেইন কথা কি, আরো আমি না ফার্স্টের দিকে বুঝিনি জিনিসটা আসলে কি, লাস্টে গিয়ে দেখলাম আসলে আমরা আইপি চেঞ্জ করতেছি, পরে ভাবলাম আল্লাহ এটা তো লাগবে, আমি তো আগে শোনেন, থেকেই নোট আমার করিনি। ক্লাসগুলোতে কখন কোন সময় কি জিনিস হঠাৎ করে হচ্ছে ওই চলে আসবে
কেউ ধরতে পারবেন না। এই কারণে আমার ক্লাসগুলো করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমি কিছু ক্লু দিয়ে যাই, সেই ক্লুগুলো যদি ধরে যদি একটু রিসার্চ করে নিতে পারেন, ভালো কিছু সোর্স পেয়ে যেতে পারেন। জি স্যার, বলেন বলেন। এখন কি স্যার, ওই যে চোর চুরি করে যাওয়ার পরে মনে হলো এই জায়গাতে আমি কেন গার্ড দিলাম না, চোরটাকে তো ধরতে পারতাম, সেই অবস্থা হয়ে গেছে আপনাদের। ওকে, দিয়ে দেবো আজকে এই ভিডিওটা দিয়ে দেবো, বাকি ভিডিওগুলো পাবলিশ করতেছি। জি স্যার, তাহলে এটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। ওকে, আর অন্য কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। কোশ্চেন বলতে স্যার, কাজ কি শেষ নাকি আরো দেখাবে স্যার, সেটাই। আর যদি শোনেন, স্যার কাজ দেখালে সারা জীবনও শেষ হবে না, এক। আর একটা কথা হচ্ছে আপনারা ভাই প্র্যাকটিস করেন না, সমস্যা হচ্ছে এইটা। স্যার ওই যে ওইটা তো স্যার দেখালেন না স্যার, ওই যে সোশ্যাল মিডিয়া টুলস এর অ্যাকাউন্ট স্যার। ওইটাও দেখাই দেওয়ার লাগবে ভাই? জি স্যার, ওইটা স্যার দেখাচ্ছে স্যার। আল্লাহ মাফ করিস, এতগুলা সোর্স দেওয়ার পরেও যদি বলে স্যার দেখাই দেন দেখাই দেন, তাহলে তো কষ্ট। সোশ্যাল মিডিয়ার একটা অপশন পেলাম, ওই যে মেটাভার্সের। সেটা হচ্ছে কি স্যার, যে মেটা থেকে ফেসবুকে যদি কোনো পোস্ট করি তাহলে সেটা ওই ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে থ্রেডসে, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলোতে একসাথে ওই সেম পোস্টটা হয়ে যায়। হুম, চাইলে ভিন্ন আলাদা আলাদা করে পোস্ট দিতে পারবেন। জি স্যার, আমি সেম এই পলিসিটা ইউজ করি। একটা পোস্ট করি তখন সবগুলো প্ল্যাটফর্মে একসাথে পোস্ট হয়। এখন স্যার আপনি যেটা দেখেছেন স্যার, এই সিস্টেমটা জানতাম না স্যার। ভাই অনেক সিস্টেম আছে ভাই, অনেক টেকনিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। অনেক টেকনিক করা যায়, যেটা আসলে আমরা অতটা গুরুত্ব দিই বা দেই না, বিষয়গুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। স্যার অনেক টেকনিক শিখতে হলে তো অনেক সময়ের প্রয়োজন স্যার। কোনো সময়ই লাগবে না, আপনারা আসলে ভয় নিয়ে থাকেন, আমি এটা বুঝি না। ভয়টা যে কেন যে করেন, বা কেউ আসে কি আপনাকে পিটুনি দিবে নাকি এটার জন্য ভয় লাগে? জি বলেন না তো। স্যার। না স্যার, পিসি মালওয়্যারে অ্যাটাক হয়ে যায়, তারপর হচ্ছে বিভিন্ন ভাবে কেউ পিসি ব্লক করে ফেলে স্যার, এইগুলাই ভয় করে স্যার। মানে আমি শুনেন, চেঞ্জিং। আজকে একটা কথা মনে রাখেন, লাইফে যদি কোনো কিছু করতে চান, ঠিক আছে, সর্বপ্রথম আপনার লাইফে রিস্ক নিতে হবে ভাই। অনলাইন সেক্টরে কাজ শিখতে গেলে হয় পিসি থাকবে নয় আপনি থাকবেন, দুইটার যে কোনো একটা। এই উদ্দেশ্যটা নিয়ে কাজে নামেন, দেখেন কোনোদিন আপনি ঠেকবেন না। বুঝতে পারছেন আমার কথাটা? খামাখা খালি ভয় করে চুপ করে বসে থাকে, জি স্যার, আজকে এটা থেকে পারবো স্যার এটা পারবো না। অ্যাকাউন্ট স্যার নষ্ট হইলেও টেনশন নাই স্যার, আপনার কথা আসলে স্যার সাহস দিলাম। হয় অ্যাকাউন্ট থাকবে নয় থাকবে না, একটা কথা মনে রাখেন, হয় অ্যাকাউন্ট থাকবে আর নয় থাকবে না, দুটার যে কোনো একটা হবে। জি স্যার। হাল ছাড়া যাবে না। আমার ধরেন 10টা অ্যাকাউন্ট চলে গেছে, যাক চলে যাক, ফি আমানিল্লাহ। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে কাজটা করতে হবে, যে এটা কিভাবে সাকসেসফুলি কাজটা করা যায়। আর সত্যি কথা বলতে আমার তো অ্যাকাউন্ট যায় না, আমার পিসিটাই চলে গেছিল স্যার। উইন্ডোজ 10 কেএম স্পিকো দিয়ে অ্যাক্টিভেট করতে নিয়েছিলাম, তখন স্যার কেএম স্পিকো ইনস্টল দিছি, সরাসরি একটা হ্যাকার এমন ভাবে অ্যাটাক করছে, আমার পিসিটা শেষ করে দিচ্ছে। এটা আমি আর ইউজই করতে পারিনি। ওকে, করে দিচ্ছে। এরপরে হচ্ছে আমি শিখাই দিব। দেখেন আমি আপনাকে ক্লুটা দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের তো সবাই ইনভেস্ট করবেন না, আপনারা তো কিপটা মানুষ, জীবনও তো হচ্ছে 1000 টাকাতে একটা লাইসেন্স কি কিনবেন না লাইফ টাইমের জন্য, এটাই আপনাদের সমস্যা। দেন আমি এই যে আপনাদের ক্লুটা দিয়ে দিচ্ছি, এটা দেখে নিন। হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ 10 বা 11, ঠিক আছে, জি স্যার, 11 অ্যাক্টিভ ফর POW, পাওয়ার শেল, এটা লিখবেন, ঠিক আছে। পাওয়ার শেলটা কিভাবে ওপেন করবেন, কিভাবে কাজ করবে, যে প্রথমে আপনার গিটহাব থেকে যেটা দেওয়া আছে, গিটহাবগুলোকে একটু ফলো করবেন।
গিটহাবে যেটা দেওয়া আছে দেখেন, অ্যাক্টিভ উইন্ডোজ উইথ পাওয়ার শেলে হচ্ছে, পাওয়ার শেলটা কীভাবে ওপেন করতে হবে, এই যে Win5 দিয়ে হচ্ছে আপনাদের এর টাইপ করতে হবে, বা সার্চ বক্সে পাওয়ার শেল লিখলেই আপনারা পেয়ে যাবেন। পাওয়ার শেল ওপেন করার পর এই কোডটা প্রবেশ করলেই আপনাদের সব কিছু হয়ে যাবে। চলেন আপনাদের দেখাইলাম যখন, বাকি আর নাই রাখি। আপনারা যে কোন দেশে যে বসবাস করেন, দেখেন এই যে পাওয়ার শেলটা আসলো, এই যে পাওয়ার শেল চলে আসছে, রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আপনাকে হচ্ছে ওপেন করে নিতে হবে। ওকে স্যার। এটা এই দেখেন, এটা আসলো না, আর এখানে যে কোডটা আছে এই কোডটাকে শুধু কপি করে নেওয়া লাগবে, কাজই শেষ, আহামরি কোনো প্যারাদায়ক নাই। কোন দুনিয়ায় যে বসবাস করেন, স্ক্রিন দেখা যায়, স্যার এই কোডটা দিয়ে জাস্ট খালি একটা ইন্টারফেস করব। অ্যাডমিনিস্ট্রেটর ক্লাস। একটু অপেক্ষা করেন, দেখেন দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি উইন্ডোজ অ্যাক্টিভ করবেন না অফিস অ্যাক্টিভ করবেন না কি অ্যাক্টিভ করবেন, সব কিছু চেক করতে পারবেন। যেটা আপনার অ্যাক্টিভ করার দরকার সেটাই যে কিবোর্ডে ওয়ান প্রেস করেন, কিবোর্ডে ওয়ান প্রেস করলে এই যে ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা আমার এটা লাগবে না, আমি ক্লোজ করে দিলাম। এখন বুঝতে পারছেন? স্যার এটা টুটা কিটা দেওয়া লাগবে স্যার? হ্যাঁ, এটা কি স্যার প্রিভিয়া কিটা দেওয়া লাগবে নাকি? বুঝিনি ভাই আপনার কথাটা। স্যার ওই যে একটা লাইসেন্স কি এর কথা কিটা দেওয়ার কথা যে বললেন স্যার, এটা ভাই বলতেছি। আপনারা বড় লোক মানুষ তো লাইসেন্স কিনবেন না, এই কারণে লাইফ টাইমের জন্য লাইসেন্সটা কিভাবে ফ্রিতে করে নেওয়া যায় সেটা দেখাই দিলাম। অরিজিনালি হবে, কোনো কোনো হ্যাক হবে না, কোনো কিছুই হবে না। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার চলেন আমরা প্ল্যাটফর্মগুলো রেডি করে নেই র্যান্ডমলি। এখান থেকে যে কোনো প্ল্যাটফর্ম চুজ করতে বলতেছে, আমাদের প্ল্যাটফর্ম চুজ করা অত দরকারও নাই, আপাতত আমরা স্কিপ করে যাই। এই হচ্ছে আমাদের বাফার। এখানে হচ্ছে দেখেন ইনস্টাগ্রাম, থ্রেড, লিঙ্কডইন আছে। আমরা কোনটা কানেক্ট করতে চাচ্ছি না, মোর চ্যানেলে যাই। চ্যানেল বলতে আসলে কি বোঝায়, চ্যানেল ভাষাটা কি বুঝতে পারছেন এখন? এখানে কানেক্ট ইজ এ নিউ চ্যানেল। আমরা চ্যানেল বলতে দেখেন ফেসবুক পেজ এবং গ্রুপ দুটাই কাজ করতে পারবো, ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল করতে পারতেছি, লিঙ্কডইন, থ্রেড, আমরা যে যে প্ল্যাটফর্মটা দরকার আরও ফ্রিতে দেখে আমাদের অ্যাক্সেস দিচ্ছে না, আরও এখানে পাওয়া যায় চ্যানেলগুলো। চলেন আমরা এখন ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে দেওয়ার পরে আমাকে বলতেছে তুমি পেজ দিবা না গ্রুপ দিবা। আমি পেজ দিলাম, পেজ দিয়ে কন্টিনিউ করতে যাব। দেওয়ার পর এখন আমাকে বলবে যে বাবা তুমি এখন তোমার আইডিটা কানেক্ট করো। বুঝছেন এখন ইউজার আইডি আর পাসওয়ার্ড? জি স্যার। আচ্ছা, আরেকটা শর্টকাট শিখাই দিয়ে রাখি। ধরেন যদি ভয় লাগে আমার আইডিটা তো হ্যাক হয়ে যেতে পারে, মুখ তো মুখ বা অন্য থার্ড পার্টি নেটওয়ার্কে দিচ্ছি, কি না কি প্রবলেম হয়, এখানে যে ফেসবুক পেজ কন্ট্রোল করবেন তাই না, আপনার আরেকটা কোনো থার্ড পার্টি অ্যাকাউন্টে পেজের অ্যাক্সেসটা দিবেন, ঠিক আছে? ওই অ্যাকাউন্টটা দিয়ে তখন আপনি লগ ইন করবেন, ওই ইউজার আইডি পাসওয়ার্ড। তাহলে মেন ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাকাউন্টটা থাকতেছে না, মেনটাতে তো আপনি অ্যাডমিন থাকবেন, আর এইটাতে হচ্ছে অ্যাক্সেস দিবেন ম্যানেজার হিসেবে বা পোস্টের জন্য একটা অ্যাক্সেস দিয়ে রাখে দিবেন একটা। বুঝতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এইভাবে করে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম সকল অ্যাকাউন্ট গুলো কানেক্ট করে রাখবো। আর হ্যাঁ সিকিউরিটির জন্য হচ্ছে কি ওই আমার যে পেজ থাকবে মেইন পেজটা, ওই পেজটা একটা আদারওয়াইজ অন্য অ্যাকাউন্টে আমি একটা ম্যানেজারের একটা দিব, পারমিশন দিব, দেওয়ার পরে ওইটা অ্যাড করবো এই জায়গায়, মেইন অ্যাকাউন্টে অ্যাড করবো না। সেটাই। আর এখানে দেখেন চ্যানেল কয়টা, তিনটা। চ্যানেল বলতে হচ্ছে কি আমরা প্ল্যাটফর্ম বুঝি, যেটা বাংলা ভাষায় বুঝি কি একটা স্থান বা প্ল্যাটফর্ম, জায়গা, ঠিক আছে? আর আমরা তো চ্যানেল বলতে হুট করে এই চ্যানেল সেই চ্যানেল না, টিভি চ্যানেল না, ফির এটা মনে রাখেন। ফির আবার ভুল টুল কয়া ফির বসেন না যে স্যার টিভি চ্যানেলগুলোর লাইন আর পাচ্ছে না, এইটা আবার করেন না কেউ। স্যার এটা স্যার কমিউনিকেশন চ্যানেল। স্যার স্যার হ্যাঁ ওই বলেন। প্রথমে কি স্যার ওই যে
বাবার এইটাই কি স্যার ওই যে ক্যাপচাতে প্রবলেম করলো এটাই দেখাইছিলেন স্যার আমার মনে নেই না, স্যার। ওটা হচ্ছে এগো প্লাস, ওইটার হচ্ছে আপনাকে সরাসরি আপনাকে যেটা কানেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ট্যাম্প মেল নিবে না, সাপোর্টের কথা বলছি। ওইটা হচ্ছে আপনি নিবে সরাসরি বিজনেস মেল, আর নয়তো সরাসরি হচ্ছে কানেক্টেড গুগল, মানে আপনার যে গুগলের যে মেলটা আছে ওইটা নেবে। ও আচ্ছা আচ্ছা। স্যার এই বাফার অ্যাকাউন্ট গুলা কি ওই যে আইপি চেঞ্জ করা যে ব্রাউজার গুলো ব্যবহার করলাম এইগুলাতে কি ব্যবহার করতে পারবো না? নেই, এটা আইপি চেঞ্জের জন্য না। এটা বাফার অ্যাকাউন্টটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে একবার হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে প্রোফাইলটা আমি লগ ইন করে অ্যাড করে নিলাম, পরবর্তীতে ক্লায়েন্টের কাছে আর কানের কাছে ভ্যাঁ ভ্যাঁ করে চিল্লাতে হবে না এই অ্যাক্সেসের জন্য কোড দাও, অমুক দাও, তমুক দাও। আমরা জাস্ট এখানে খালি পোস্ট রেডি করে সব কিছু প্রসেস রেডি করে সিলেক্ট করে দেবো। এই পোস্টটা ইনস্টাগ্রাম যাবে, এটা যাবে ফেসবুক, এটা হচ্ছে লিঙ্কডইন, এটা টুইটারের জন্য। দিয়ে সাবমিট করে শিডিউল করে দিয়ে দিলাম, অটোমেটিক্যালি চলতে থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা তো পোস্ট তো সরাসরি অ্যাড ম্যানেজার দিয়েও সুন্দর করে এখান থেকে পোস্ট করতে পারি, বা হচ্ছে বিজনেস প্রোফাইল পোর্টফোলিও ওইখান থেকেও করে দিতে পারি শিডিউল। কিন্তু ভাই একটাতে তো একটা করা যাচ্ছে, কিন্তু আমার তো 5টা 10টা প্ল্যাটফর্ম কন্ট্রোল করতে হচ্ছে, তখন কি করব? এখন ইনস্টাগ্রামের জন্য আলাদা আলাদা করে তো সম্ভব না। আমি একটা জায়গায় সব কিছু রেডি করে আমি সাবমিট করে দিচ্ছি, অটোমেটিক্যালি আমার হচ্ছে সবগুলো ডাটা একসাথে চলে যাবে। স্যার একটা কোয়েশ্চেন। না, আমি কোশ্চেন নিব না। আপনি আগে বসে ডায়লগ মারছেন, স্যার একটাই কোশ্চেন করব, আর করব না। আচ্ছা এইটাই লাস্ট। ও আচ্ছা, ঠিক আছে, বলেন। আমরা আইপিটা কেন তাহলে চেঞ্জ করলাম? আচ্ছা, আইপিটা যেটা চেঞ্জ করা হয়েছে ওই ব্রাউজারে, সেটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে ইনস্টাগ্রাম বা বিভিন্ন অ্যাকাউন্ট কাজ করার জন্য আমরা অরিজিনালি ভাবে, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন সাহস করে যে আমি যেহেতু মার্কেট প্লেসে কাজ শিখতেছি, বাইরের যে ক্লায়েন্টরা আছে যাদের প্রোফাইলগুলো আমাদের কন্ট্রোল করতে হবে বা কাজ শিখতে হবে, বা ওই কাজগুলো করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হয়, কেউ করছিলেন আজ পর্যন্ত? না ওই যে হাতে গোনা হচ্ছে, ওই যে কোর্সের মডিউল ধরাই দিছে, আজকে কি ক ক পড়ো, কালকে কি ABCD পড়ো, শেষ, আগামীকালকে আবার দেখা হবে, এটাই করছেন। এটার বাইরে যে একটু রিসার্চ করার যে বিষয়টা, সেটাও করেননি। কোনো মতন সকাল 9টার সময় এসে হাজিরা দিছেন, 5টার দিকে আবার চলে গেছেন, মানে অফিস টাইমের মতন, তাই না? জি স্যার। হ্যাঁ, দেখছেন, স্বীকার করছেন, যাক, স্বীকার করছেন, অসংখ্য ধন্যবাদ। স্যার এত সত্যি কথা একসাথে বলে দিলি স্যার সমস্যা হয়ে যায় না স্যার আমাদের? কি সমস্যা হবে ভাই? এখানে দেখেন যে প্রথম দিন কতগুলা মেম্বার, আজকে কতগুলা, আবার কালকে দেখবেন ফির আবার এর থেকে ফির ডাবল হবে। এরকম হচ্ছে, কোনোদিন বাড়ে, কোনোদিন কমে, কোনোদিন খবর নাই, ঠিক ঠিকানা নাই। এটাই স্যার বাস্তবতা স্যার। আর একটা বিষয় স্যার আমাদের কালকে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তো অনেকে মনে হয় পরীক্ষার হ্যাঁ, preparation এটা ঠিক, কালকে ফার্স্ট ইয়ারের পরীক্ষা তো অনার্সের আছে সাথে আবার ফির এই যে আমাদের AI কোর্সে ফির আপনারাই অনেকেই রেজিস্ট্রেশন করছেন, ওইটার উপর কোশ্চেনটা দিবেন স্যার। স্যার আমার নিজেরই পরীক্ষা আছে স্যার কালকে, আমি আপনার ক্লাস করতেছি তাও। আচ্ছা স্যার বলতেছি কোশ্চেনটা দিয়ে দেন স্যার আমাদের। ভাই, যা বলছেন জীবনে ভালোই বলছেন, আর ভুলও বলেন না, লাস্টে যা হচ্ছে সেন্টার থেকে উধাও হয়ে যাবেন আপনি, বলতে আপনাকে পরীক্ষা হলেই ঢুকতে পারবেন না। আর প্রথমত জানি এই কোশ্চেনগুলো আমাদের কাছে আসবে বিধায় কোশ্চেনটা এমন জনের হাতে আছে, সিও স্যারের হাতে, সিও স্যার নিজে সব কন্ট্রোল করতেছে, এগুলো আশপাশেও আমরা নাই ভাই। স্যার একটু সাজেশন দেন স্যার। ভুল না ভাই, এটা আমার যা কইছেন, আর ভুলও বলেন না। এটা আমার জায়গায় অনয় স্যার থাকলে এতক্ষণ আপনাদেরকে মনে করেন আম পাতার মতন ঝুরতো, বুঝতে পারছেন? ভুলেও এই কথাগুলো নেক্সট টাইমে আর কইন না ভাই, আমি কিছুই জানি না ভাই, আমি সাধারণ একটা মানুষ। রেকর্ড আছে আমি স্যার, ক্লাসে রেকর্ড আছে স্যার, এগুলা রেকর্ডের রেকর্ড বাইরে আছে, স্যার। প্রতিটা ভয়েস কিন্তু এগুলো শুনে, কিন্তু এগুলা এই জন্যই তো স্যার বলছি স্যার রেকর্ডটা একটু স্যার 2 মিনিটের জন্য একটু। না, ওগুলা কোনো ভালোবাসা নাই ভাই আমার কাছে, আমি কাউকে চিনি না। বহুত দুষ্টামি করতেছেন, দুষ্টামি করলে আমি এখন লিভ নিব এখন। আর ওই বলেন। একটা বিষয় স্যার, স্যার আমার কোশ্চেনের আনসারটা তো পাইলাম না। ওরে আল্লাহ, দিলাম তো। আচ্ছা, আবার ওই বলেন। আমি তো বুঝলাম না, ওই যে আইপিটা কেন চেঞ্জ করলাম? আচ্ছা, আইপি চেঞ্জ করার মূল কারণ হচ্ছে আমরা বাইরের দেশে ক্লায়েন্টদের প্রোফাইলে কাজ করার আগে, যেমন দেখেন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ভিকে অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্ট চিনেন? ভিকে
OK.RU স্যার নাম চিনেন? ইয়েস স্যার, শুনছিলাম স্যার। ইয়েস স্যার। মুভি মনে হয়, মুভি অথবা ওই যে ড্রামা গুলো যে ছাড়ে যে এখানে, ওইটা তো ভিকিউ না? আল্লাহ, তারপরে জানি না। আল্লাহ, না কি স্যার জানেন স্যার? স্যার, আপনি যতটুকু জানাইতেছেন অতটুকুই জানতেছি। হ্যাঁ, এতটুকু জানার মধ্যে থাকলেই হবে, আর জানতে হবে না। তাহলে তো ঠিকই আছে। আহা, স্যার ভিকে বলছিলেন মনে হয়। এই সাইটটা চিনেন? না স্যার, এটা চিনি না। ওটা স্যার চিনবেন কেন? আপনারা তো ইন্দোনেশিয়া। একটা জায়গায় বসে থাকেন। এক জায়গায় বসে থাকলে কি হবে? এই প্ল্যাটফর্মগুলোকেও আপনাদের চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে বা এগুলাতে কাজগুলো করতে হবে। বাংলাদেশ থেকে এই আইপিগুলো দিয়ে হয় না। বাংলাদেশে আইপি দিয়ে হয় না, তখন হচ্ছে আমরা বিভিন্ন আইপি দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো করি, কাজগুলো করে থাকি। এখানে অর্গানিক ক্লায়েন্ট পাওয়া যায়, আর ক্লায়েন্ট বলতে ভিজিটর পাওয়া যায়। আর এখান থেকে ক্লায়েন্ট নেওয়া টাফ আছে, আপনার হুট করে এখান থেকে গুছে উঠতে পারবেন না। আর এখানে কাজ বাইরের দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কাজ করতে গেলে আপনাকে হচ্ছে পজিটিভ নেগেটিভ সব কিছু মিলে একটা মেন্টালি একটা ভালো একটা আর কি সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে নামতে হবে। ইউএসএ বা বাইরের দেশে কান্ট্রি লোক আর বাংলাদেশের লোকের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু এখন এই কথাটার মাঝে সব কিছু বুঝে নিতে হবে আপনাকে। এবং এই আইপিতে কাজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে অনেক কিছু কাজ শিখতে হবে, জানতে হবে। বুঝতে পারছেন ম্যাডাম? স্যার এটা মনে হয় রাশিয়ান সাইট স্যার। হ্যাঁ, অনেক ভারী সাইট। লোডই হচ্ছে না। ও হইছে। কোন লোডে হচ্ছে না। আপনার যে এখানে ফ্রি যে আমরা আইপিটা যে চালাচ্ছি, যে আমরা পাচ্ছি, এটাই তো বেশি। সবাই খালি অ্যাড দেয়, সবাই অ্যাড দেয়। যাই হোক, এখন কি বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে। আপনারা তো খালি একটা জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রেডিট, কোয়ারা শেষ এগুলা নিয়ে পড়ে থাকেন, কিন্তু এগুলার বাইরেও যে আরো অনেক কিছু জগৎ আছে। একটু ঘুরে দেখেন, বাড়ির থেকে একটু বের হন, একটু ট্যুরে যান। ট্যুরে যান বলতে হচ্ছে রিসার্চ করেন সবাই, না হলে তো হবে না। রেডিতে একটু ট্যুর দিছিলাম স্যার, রেডিট। রেডিট খালি ওই চোখের পলকে ক্লাস নিল আর হচ্ছে দেখালাম স্যার খুলছি, কাজ হয়েছে, শেষ। না, অরিজিনালি আমরা কেউ পোস্ট করি না। কিন্তু করি স্যার বলেন? রেডিট থেকে তো প্রচুর বায়ার পাওয়া যায়, ঠিক আছে স্যার? হ্যাঁ, অবশ্যই। রেডিট তো এখন ব্যান করা না বাংলাদেশ থেকে? কে বলছে ব্যান করা? এত প্যারাকছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আইপি থাকতে। স্যার রেডিটের কার্মাটা একটু যদি বলতেন স্যার, ওইটার কার্মা বা আমি বুঝি না স্যার। একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনেকে এখানে পোস্ট করে, সেই পোস্টগুলো কমেন্ট করবেন বা আপনি কিছু চাচ্ছেন কিনা বা অন্য কেউ চাচ্ছে কিনা, এবং প্রতিটা টপিকের উপরে এমন কোনো জিনিস নেই যে ওখানে পাওয়া যায় না। অনেকে হায়ার করতে চায়, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজ সরাসরি নিতেও পারবেন, দিতেও পারবেন। বাট স্যার রেডিটের কার্মাটা কি? কি রকম কার্মাটা জানতে চাচ্ছেন স্যার? এটা হচ্ছে একটা অপশন আছে যেটা কার্মা বলা হয় খুব সম্ভবত, মানে যেখানে আর্নিং হয় আর কি, মানে 10 পয়েন্ট বা 100 পয়েন্ট এরকম। আচ্ছা, এই 10 পয়েন্ট এটা কি মানে ওই যে ফ্রিল্যান্সিং এর মধ্যে আর্নিং করতে চাচ্ছেন না ক্লায়েন্ট হতে চাচ্ছেন, কোনটা সেটা আগে বলেন আগে। আর এটা কারেকশন বাড়ানোর কারবার স্যার। সে কানেকশন তো আপনার তো বাড়াইতে হবে। দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে কোনো কিছুই নাই, 10 বছর আগে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখছেন, আজকে আসে ঢুকে খালি 2-1টা লাইক মারে নিজে মার্কেটিং করতেছেন, তাহলে কি হবে? অন্যদেরকে সাপোর্ট দিতে হবে, অন্যদেরকে সাপোর্ট দিলে নিজে তখন সাপোর্ট পাবেন। জি স্যার, সাপোর্ট দিলে সাপোর্ট পাবো। স্যার আর একটা রিকোয়েস্ট করতাম স্যার।
ভাই এমন কিছু রিকোয়েস্ট করেন না যেটা রাখার মতন না, বলে ফেলেন। স্যার অবশ্যই রাখার মতো স্যার, আপনি স্যার চাইলে সব পারেন স্যার। কিচ্ছুই পারি না, এটা ভুয়া কথা, কিছুই পারি না আর ওই যে স্যার অ্যাডস পাওয়ারটা যদি একটু দেখাই দিতে স্যার। ভাই। সেম সেম সেম, একই 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 জিনিস, না একই না স্যার, জিনিস, এটা একটু স্যার এটা একই একটু জিনিস দেখাই দিলে আমি স্যার ভালো বলি। হতো। অ্যাডস পাওয়ারে এটা কিভাবে স্যার প্রোফাইলটা ক্রিয়েট করবো? একই জিনিস অ্যাডস পাওয়ারের প্রোফাইল ক্রিয়েট করা না প্যারাদায়ক, ওইটা এখন দিয়েন না। বুঝছি, আপনার কথার ভাঁজটা শুনে বুঝতে পারছি। অ্যাডস পাওয়ারটা করতে গেলে ভালো একটু খাটাখাটনি করতে হয়। আপনাকে আগে ভিপিএন দিয়ে আগে একটা ভিপিএন লাগাবেন, ভিপিএন দিয়ে অন্য একটা ব্রাউজারে, যেমন এই যে যেটা সেট আপ করলাম মাল্টি লগ ইন যেটাতে, এখানে তো ভিপিএন কানেক্ট করাই আছে। এখানে হচ্ছে ভিপিএন দিয়ে আপনি হচ্ছে অ্যাডস পাওয়ারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে অ্যাডস স্যার পাওয়ারে ওইটা হচ্ছে অ্যাকাউন্ট স্যার, ওইটা স্যার প্রবলেম নাই, ওইটা করতে পারবো স্যার। ওইটা ভিপিএন স্যার, ওই যে ওআরডিসি ভিপিএন দেয় খুব ইজিলি করা যায় স্যার। হ্যাঁ, তাহলে তো তো হয়ে গেল, আর কি পারা। স্যার, স্যার ওই যে প্রোফাইলটা স্যার একটু ক্রিয়েট করে দেখাইলে স্যার ভালো হইতো। ভাই সেম, আমি এখানে যেটা প্রোফাইল যেমনে করছি, ফিঙ্গারপ্রিন্ট যেটা দিছি, অপারেটিং সিস্টেম যা দিছি, প্রক্সি যেমনে সেট আপ করছি, ওইখানেও সেটা সেম। স্যার ওইটাতে কি আইপি দেয় স্যার? ওইভাবে আইপি দিবে? না, এটাতে যেরকম ফ্রি আইপি যেরকম ফ্রিতে দিল, ওইখানে সেটা পাবেন না ভাই, এটা একটা সমস্যা। সক্স তাহলে স্যার ফাইভের হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, সক্স ফাইভ এর আইপি গুলো গুগলে সার্চ দিলে অনেক জায়গায় ফ্রিতে পাওয়া যায়। অনেক আইডি পাবেন, সেখান থেকে আইডিগুলো নিয়ে আসে একটা একটা করে বসাই, চেক নামে একটা অপশন আছে, চেকে ক্লিক দিলে যেটা অ্যাভেলেবল থাকবে সেটা আপনাকে বলবে এটা অ্যাভেলেবল, আর যেটা অ্যাভেলেবল নাই সেটা থাকবে না। এই যে স্যার ডোমেইনের মতো। জি, এই তো বুঝতে পারছেন। আতিকুর ভাই তো ভালোই তার তো মানে স্যার বুঝতেছেন। আমরা যদি অ্যাডস পাওয়ার ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি এক্সট্রা আইপি বাইরে থেকে কালেক্ট করতে হবে? আরে না, ওদের ওদের এত প্যারা নেই, সব গুগলে ফ্রি পাওয়া যায়, একটু কষ্ট করলে সব পাবেন। বা চ্যাট জিপিটির কাছে যা যদি বলেন সক্স ফাইভের ফ্রি আইপির কিছু ওয়েবসাইট লিস্ট দাও তো আমারে, সুন্দর করে দিবে। কিন্তু যার সাথে ওই যে এইটা দাও ওইটা দাও চাইলে কিন্তু পাবেন না, ওর সাথে ভালো মন্দ বন্ধুত্বের খাতির লাগে তারপরে চাইন, তাহলে পাবেন। স্যার না স্যার, আমি স্যার একটা জিনিস স্যার লক্ষ্য করছি, যেদিন আমি বলি প্রথমে বলি যে বন্ধু কেমন আছো, হুম। হ্যাঁ, ওদিন স্যার আমাকে ভালো ভালো রেজাল্ট দেয় স্যার। আর ডিরেক্টলি জিজ্ঞেস করি ওদিন একটু খারাপ দেয়। থাক আর কই না, বাকিরা সবাই বলবো ভাই এই পাগলা হইছে, এই এআই এর সাথে বন্ধুত্ব লাগাই দিছে। আসলে যারা ওইটা নিয়ে মেসেজ করে ওইভাবে, তারাই ভালো বুঝে আসলে ফলাফলটা কিরকম আসে। জি কিন্তু স্যার এটা অবশ্যই। আসলে গুরুত্বটা অনেকে এটা বোঝে না। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। এই হচ্ছে অবস্থা। লিখেছি লিখলি আর কে আগামীকালকে আপনাদের হচ্ছে আবার নতুন ভিন্ন টপিক নিয়ে আসবো, ওটার জন্য প্রস্তুত থাকেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বেশ কিছু নিয়ে কথা হবে, এটার কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো শেয়ার করব, সেই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আর কালকে একটু মোটামুটি সবাই থাকার চেষ্টা করবেন। স্যার একটা কথা স্যার, কালকে যে আমাদের পরীক্ষা হবে স্যার, অনার্স স্যার কি স্যার বন্ধ দিবে আমাদের? কখন পরীক্ষা? আপনি কি পরীক্ষা তো এআই 10টা পরীক্ষা স্যার। দিচ্ছেন? জি স্যার, কোন সেন্টারে আছেন? কোন সেন্টারে? মানিকগঞ্জ মানিকগঞ্জ। হ্যাঁ, সমস্যা নেই, পরীক্ষা দিবেন। বন্ধ হ্যাঁ, বন্ধ দেওয়ার কথা হইতো, কেননা আমরা সবাই ডিউটিতে আছি। আচ্ছা, এখান থেকে ক্লাসটা আমি ক্লোজ করে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ।